হ্যালো গাইজ, ইটস শিব হিয়ার ফ্রম mobiefreak.in। একটা রিপ্লাই ভিডিও আমাদের আজকে পোস্ট করা হচ্ছে। এই রিপ্লাই ভিডিওটার জন্য প্রচুর মানুষ আপনারা ওয়েট করেছিলেন। যারা জানেন বিষয়টা তারা মানে ভালোভাবেই জানেন যে কিসের রিপ্লাই ভিডিও আসতে চলেছে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলার যে আমরা একজনের এগেনস্টে একটা ডিফেমেশনের কেস ফাইল করেছি। কেন সেই কেসটা ফাইল করেছি, কি বৃত্তান্ত, সেই সমস্ত ডিটেলসই আমরা এই ভিডিওটাতে বলবো। যদিও এই ভিডিওটা কিছুদিন মানে বাদে দিলেও হয়তো চলতো, কিন্তু বর্তমানে কলকাতা শহরের যে পরিস্থিতি সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। তো এই মতো অবস্থায় আমাদের যে এই রিপ্লাই ভিডিওটা আমার কাছে খুব তুচ্ছ মনে হয়েছিল। তো তার জন্যই আমি আর একটু ডিলে করছিলাম। বাট প্রচুর মানুষ এরকম রয়েছেন যাদের এনকোয়ারি রেগুলার বেসিসে আমাদের কাছে আসছিল যে কি হয়েছে বিষয়টা, কেন আপনারা এই ভিডিওটা পোস্ট করছেন না। আর 99% ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই মানুষগুলোর কিন্তু মহিফ্রিক সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই নেই। তো যে সমস্ত লোকেদের এক্সপিরিয়েন্স আমাদের দোকানের সম্পর্কে নেই, বা আমরা কি টাইপের প্রোডাক্ট বিক্রি করি, কি সার্ভিস দিই, কোনো এক্সপিরিয়েন্সই যাদের নেই, তাদের কাছে এই কোশ্চেনগুলো স্বাভাবিকভাবেই অনেক বেশি মানে আসছিল। তো তার জন্য আমরা রিপ্লাই ভিডিওটা আজকে পোস্ট করছি। রিপ্লাই ভিডিওটা এটা আজকে কোনো প্রোডাক্ট আমাদের দেখানো হবে না, কাজেই খালি বকবকানি ভিডিও হবে। তো ভিডিওটার লেন্থ আমার যতদূর ধারণা খুব কম করে হলো 40 থেকে 45 মিনিটের কিন্তু হয়ে যাবে। তো যারা মনে করছেন যে 40 থেকে 45 মিনিট এখন সময় নষ্ট করে এই ভিডিওটা দেখা পসিবল নয়, তারা কাইন্ডলি এই ভিডিওটাকে এখানেই পজ করুন বা এখানেই স্কিপ করুন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের দেখার দরকার আছে, বা মহিফিকের সম্পর্কে যে মানে যে অ্যালিগেশনস গুলো মার্কেটে রটেছে সেগুলো সম্পর্কে কিছু বলার আছে আপনাদের বা জানার আছে, তাহলে ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। কারণ পুরো ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত আপনারা কেউ দেখবেন ততক্ষণ কিন্তু পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে না। তো আমরা শুরু করছি আজকের ভিডিওটা শুরুতে বলে দিই যে আজকে যাকে নিয়ে আমরা ডিসকাশন করব মানে তিনি আমার কাল্পনিক চরিত্র স্কেম ভাই, যার সঙ্গে বিভিন্ন টাইপের স্কেম রেগুলার বেসিসে হয়ে যায়। স্কেম বলছি বলে ভুল বুঝবেন না, স্ক্যাম ভাই না, স্কেম ভাই। আমি আরো একবার রিপিট করে দিলাম, স্কেম ভাইয়ের সাথে বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্রড মাঝে মধ্যেই হয়ে থাকে। তিনি এই টাইপের ভিডিও আপলোড করেন। যদি এই স্কেম ভাইয়ের সঙ্গে যদি বাস্তবের কোনো যদি মিল পাওয়া যায়, তাহলে তাকে মাত্র একটা কোইন্সিডেন্স ধরা হবে, এর সাথে কিন্তু বাস্তবের কোনো মিল নেই, সেটাও আগে আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিওটাতে আমরা এগোচ্ছি। যেটা আমি বললাম যে ভিডিওটা পুরো দেখার কিন্তু আপনারা চেষ্টা করবেন। এই যে সিচুয়েশনটা হয়েছিল যে কেউ আমাদের সম্পর্কে একটা ভিডিও করেছিল, একটা রিভিউ দিয়েছিল, তার এগেনস্টে প্রচুর লোকের প্রচুর কোশ্চেন এসেছিল। আর আমাদের সম্পর্কে কিন্তু প্রচুর মিথ্যে অ্যালিগেশন ছিল বা মিথ্যে ফলস ইনফরমেশন শেয়ার করা হয়েছিল। আমরা যে কেসটা করেছি, সবার আগে বলি যে ভিডিওটা যে করেছিল সেই ভিডিওটার এগেনস্টে কিন্তু আমরা কোনো কেস করিনি। সেই ভিডিওটার এগেনস্টে যে মিথ্যে এলিগেশন গুলো ছিল বা ফলস ইনফরমেশন গুলো ছিল, তার জন্য আমরা কেস করেছি। আজকে পুরো ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। নোটিশে কি লেখা ছিল না ছিল সেগুলো সমস্ত কিছু আমাদের কাছে আজকে নোট ডাউন করা রয়েছে। পসিবলি যতটা আমাদের পক্ষে পসিবল হবে ততটা আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ পুরো বিষয়টা যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যাবে। তো আমাদের একটা শুরুতেই বলি যে অবশ্যই আমাদের একটা ভুল হয়েছিল, অবশ্যই। কারণ মানুষ তো সেটাই শুনতে বেশি পছন্দ করে, কারণ যেটা সে শুনতে চায় আর কি। তো প্রচুর মানুষ আজকে রিপ্লাই ভিডিওটার জন্য যারা ওয়েট করেছিলেন তারা জানেন যে আমাদের তরফ থেকে কিছু একটা ভুল হয়েছিল, সেটা আমরা স্বীকার করব। তো আমরা শুরুতেই স্বীকার করছি আমাদের তরফ থেকে অবশ্যই একটা ভুল হয়েছিল। কি ভুল হয়েছিল? আমাদের কখনোই তাকে মানে ইন্টিমেশন, লিগাল ইন্টিমেশন বা লিগাল নোটিশ এটা পাঠানোই উচিত হয়নি। আমাদের ডিরেক্টলি তার এগেনস্টে কেস করাই উচিত ছিল। কারণ লিগাল ইন্টিমেশনটা পাঠিয়েছিলাম এই কারণে, হয়তো সেই মানুষটা বুঝতে পারবে, আমাদের স্কেম ভাই হয়তো বুঝতে পারবে যে কি বিষয় হয়েছে না হয়েছে। সে যে মিথ্যে কথাগুলো বলেছে, যেগুলো হাইলাইট করেছি আমরা, সেগুলো ভেবেছিলাম যে সে হয়তো বুঝতে পেরে যাবে, বাট সে বোঝেনি। সে আবার রিপিটেডলি ভিডিও করতে থেকেছে। তো তার জন্যই আমাদের ভুল এই জায়গাটাতেই, যে আমরা তাকে নোটিশ পাঠিয়েছি। নোটিশ না পাঠিয়ে ডিরেক্ট কেস করলেই তার জন্য সুইটেবল বিষয় হতো। এবার ভিডিওর শুরুতে 2-3টে কোশ্চেন, মানে আমাদের স্কেম ভাই যে রয়েছে, স্কেম ভাই আপনাদের উদ্দেশ্যে প্রচুর কোশ্চেন করেছিলেন। তো আপনারা যারা যত ভিউয়ার্স রয়েছেন, হতে পারে এখানে প্রচুর লোক আমাদের ফ্যামিলি মেম্বার্স রয়েছেন মহিফ্রিকের, যারা এখান থেকে কিছু না কিছু কিনেছেন কখনো না কখনো, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এখানকার। আর ম্যাক্সিমাম লোক রয়েছেন যারা এখান থেকে কিছু কেনেননি। কারণ ভিডিও যখন ঘুরতে থাকে তখন প্রচুর মানুষের কাছে ছড়াতে থাকে। সবাই যে এখান থেকে মানে কিছু কিনে গেছেন বা সবার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু নয়। তো তাদের উদ্দেশ্যে 3টে কোশ্চেন আমার করা রয়েছে। প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে আপনারা যত লোক এখন এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই তো নিশ্চয়ই স্মার্টফোনে এই ভিডিওটা দেখছেন। তো সবাই যে একই ব্র্যান্ডের ইউজ করছেন তা নিশ্চয়ই না, মানে প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করছেন। কেউ অ্যাপেলের হয়তো ইউজ করছেন, কেউ স্যামসাং, কেউ ভিভো, কেউ ওপো। তো আমার প্রথম প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে আপনারা যদি এই ব্র্যান্ডের সার্ভিস সেন্টার গুলোতে যান, তাহলে কি সার্ভিস সেন্টার গুলো কি ফাঁকা বসে আছে সেটা কি দেখতে পান? না, সেটা বসে থাকে না তারা। কারণ সার্ভিস সেন্টারে যখনই যাবেন তখন দেখবেন সেখানে প্রচুর মানুষ বসে রয়েছে, যাদের ডিভাইসে কিছু না কিছু প্রবলেম হয়েছে, আর সেই প্রবলেমটা সলিউশনের জন্য তারা সেখানে এসছে। এর মানে কি আপনি কখনোই এটা বলতে পারেন যে এই ব্র্যান্ডে কোনো না কোনো একটা ডিফেক্ট আসছে প্রোডাক্টে, সার্ভিস সেন্টারে যাচ্ছে, তার মানে যে ব্র্যান্ডের প্রোডাক্ট, সেই ব্র্যান্ডের উদ্দেশ্য হচ্ছে খারাপ মাল বিক্রি করা, বা সেই ব্র্যান্ড জেনে শুনেই খারাপ প্রোডাক্ট বিক্রি করে?
না, এটা একদম আমার মনে হয় ভুল ধারণা। আপনাদের চিন্তাধারা আপনাদের কাছে, আপনারা জানাবেন কমেন্টে। কারণ যে কোনো ইলেকট্রনিক গুডসে যে কোনো মোমেন্টে যে কোনো ইস্যুস আসতেই পারে। এন্ড অফ দ্য ডে কোম্পানি আপনাকে সেই সলিউশন দিচ্ছে কিনা, রেজলিউশন দিচ্ছে কিনা, সেটা ম্যাটার করছে। সেকেন্ড কোশ্চেন যেটা আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনাদের পাড়ার যে মুদিখানার দোকান রয়েছে, যেখান থেকে আপনারা গ্রসারি জিনিসপত্র কেনেন। মনে করুন আপনি 10টা জিনিস যখন কিনেছেন, ধরে নিন যে কোনো একটা, একটা বিস্কিটের প্যাকেট হতে পারে বা একটা অন্য কিছু হতে পারে, সেটা এক্সপায়ার্ড আইটেম আপনাকে দিয়ে দিয়েছে। বা আপনি বাড়িতে এসে দেখছেন যে একটা এক্সপায়ার্ড আইটেম আপনার যে প্রোডাক্টগুলো আপনি কিনেছেন তার মধ্যে থেকে বেরিয়েছে। সেখানে কি আমরা কখনো এটা বলতে পারি যে যে মুদিখানার দোকান রয়েছে তার উদ্দেশ্যই হচ্ছে এক্সপায়ার্ড প্রোডাক্ট বিক্রি করা? না, যে কোনো জায়গাতেই ভুল হতে পারে। ওই এক্সপায়ার্ড প্রোডাক্টটা আপনি যখনই সেই মুদিখানার দোকানে ফেরত দেবেন, সে কিন্তু আপনাকে সেটা রিপ্লেসমেন্ট করে অন্য একটা প্রোডাক্ট দেবে। কোনো কারণে এটা মিস্টেক তার তরফ থেকে হতে পারে। তো যে কোনো বিজনেসে যে কোনো টাইপের ইস্যু কিন্তু হতেই পারে। আজকের ডেটে আপনারা যদি অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম খোলেন, সেটা আপনি ইউটিউব খুলুন বা ফেসবুক খুলুন, আপনি দেখবেন বড় বড় যে সমস্ত ই কমার্স প্ল্যাটফর্ম গুলো রয়েছে তাদের এগেনস্টেও দেখবেন প্রচুর অ্যালিগেশনস রয়েছে। কিরকম অ্যালিগেশনস রয়েছে? যে কেউ একটা ফোন অর্ডার করেছেন, পার্সেল খোলার পর দেখছেন সেখানে ইট বেরোচ্ছে বা সেখানে আপনার সাবান বেরোচ্ছে। তো তার মানে কি কখনোই এটা বলা পসিবল যে সেই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন, মোবাইল আছে, পাঠাবে আপনার ইট? এটা তো পসিবল নয়। কারণ যে কোনো কোম্পানির আপনি ডিরেক্টর লেভেল বলুন বা মালিকানা অধীনের যে সমস্ত কোম্পানি বলুন, কখনো কোনো ম্যানেজমেন্ট লেভেলে বা ডিরেক্টর লেভেলে তারা কিন্তু এসে প্যাকিং করছে না বা তারা এসে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে না। তো প্রত্যেকটা জায়গায় অনেক কিছু জিনিস ম্যাটার করে। আর সেই ইস্যু যদি কোনো অ্যাঙ্গেল থেকে কোনো জায়গায় কিছু হয়, সেখানে সেটার রেজলিউশন দেওয়াটা মেন ম্যাটার করে। প্রত্যেকটা ব্যবসায়ী যারা ব্যবসা করেন, তারা সবসময় চেষ্টা করেন তাদের বিজনেসটাকে আপস্কেল করার, কেউ ডাউন স্কেল করার কিন্তু চেষ্টা করেন না। তো এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে মানে যখনই কেউ কোনো বিজনেস করছেন, 100 টাকার যদি কেউ বিজনেস করেন, সে তার বিজনেসটাকে কিন্তু 1000 টাকা কি করে করা যাবে সেই জিনিসটাই আপনারা কিন্তু চিন্তা করেন। আবারও আপনাদেরকে রিপিট করছি আর একটা কথা, যে আমরা যে লিগ্যাল স্যুটটা করেছি বা আমরা যে কেসটা ওনার এগেনস্টে করেছি, এটা কিন্তু ওনার কোনো রিভিউ ভিডিও বা কোনো একটা নর্মাল ভিডিও করেছেন বলে কিন্তু আমরা করিনি। ভিডিওর মধ্যে প্রচুর ফেক ইনফরমেশন ছিল, প্রচুর মিথ্যে কথা বলা ছিল। সেগুলোর এগেনস্টে আমরা কিন্তু এই স্টেপটাকে নিতে বাধ্য হয়েছি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আজকের ডেটে যে প্রচুর মানুষ আপনারা রাস্তাঘাটে দেখবেন বা আপনাদের আশপাশে দেখবেন, কথাটা শুনতে হয়তো আপনাদের কাছে খুব চিপো মনে হবে, খুব সংকীর্ণ মানসিকতার হয়তো আপনাদের কাছে মনে হবে যে আমি পরিচয় দিচ্ছি, কিন্তু বিষয়টা সেরকম নয়। প্রচুর মানুষ আছেন দেখবেন যারা খেটে খায়। তারা কিছু না কিছু প্রতিনিয়ত চেষ্টা করে, কিছু না কিছু প্রতিনিয়ত চেষ্টা করার ফলে তারা ধীরে 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 স্টেপ বাই স্টেপ গ্রো করে। তারা একটা একটা করে সিঁড়ি অতিক্রম করে। আর প্রচুর মানুষ আছেন দেখবে যারা চেটে খায়। তার জন্য কথাতেই রয়েছে, কেউ খেটে খায়, কেউ চেটে খায়। তো এই যে আমাদের স্কেম ভাই যে পাবলিক রয়েছে, এনার কালচার কিরকম সেটা আমি জানি না, কিন্তু এনার একটা জিনিস তো আমার কাছে খুবই ক্লিয়ার, যে ইনি চেটে খেতে ভালোবাসেন। কেন এই কথাটা বলছি? কারণ এই স্কেম ভাইয়ের আপনারা প্রোফাইলে যদি যান, এই স্কেম ভাইয়ের প্রোফাইলে গেলে দেখবেন যে ইনি যে টাইপের কন্টেন্ট বানান, সেই ধরনের কন্টেন্টে খুব বেশি হলে 1-1,500, 2,000, 3,000, 4,000, 5,000 এরা এই ধরনেরই ভিউ রয়েছে। ওনার কন্টেন্টে যদি সেই ধরনেরই যদি ক্যাপাবিলিটি থাকতো, তাহলে আমার যতদূর ধারণা নিশ্চয়ই আপনার সেই জায়গাটাতে ভিউও বেশি হতো। কিন্তু যেখানে উনি কোনো একটা ব্র্যান্ডকে নিয়ে, যার একটু আধটু হলেও নাম হয়েছে, সে ছোট কোম্পানি হোক বা বড় কোম্পানি হোক, যখনই সেই ধরনের কোনো কোম্পানিকে নিয়ে উনি একটা ভিডিও করছেন, যেরকম আমাদের নিয়ে উনি ভিডিও করেছেন, আমাদের ভিডিওটাতে প্রবাবলি ওনার ভিউ গেছে প্রায় 1.5 লাখের উপরে। প্লাস উনি যতদূর আমার ধারণা, আমি ভুলও হতে পারি, যতদূর আমার ধারণা আমি চেক করেছিলাম, আপনার প্রায় ওখানে আমি 60-70 খানা মতন ট্যাগ উনি আমাদের মহিফ্রিককে নিয়ে ইউজ করেছেন, সেটাও দেখেছি। এবার এই অনলাইনের কনসেপ্টটা হয়তো জানেন না, অনেক লোক হয়তো জানেন। যখন কেউ কোনো কোম্পানি ট্যাগ ইউজ করছে, সেই কোম্পানির সম্পর্কে যদি কেউ কখনো কিছু কোথাও গিয়ে সার্চ করে, তাহলে কিন্তু যে ট্যাগ ইউজ করছে তার ভিডিওটাও কিন্তু সেখানে কিন্তু শো করে। তো এইভাবে উনি ওই জায়গাটাতে ভিউ পেয়েছেন। তো আমাদের রিপ্লাই করাটা ওনার ভিডিওর এগেনস্টে, সেটাও আমাদের কিন্তু একটা বড় ভুল ছিল। ঠিক আছে, এরপরে আসছি অ্যাকচুয়াল ফ্যাক্টে যে কি বিষয়টা হয়েছিল। কারণ পুরো বিষয়টা কারোর কাছেই ক্লিয়ার নয়। তো যেটা হয়েছিল আর যে কারণে আমরা কেসটা করেছিলাম, সেগুলো আমরা প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমরা একটু আলোচনা করব। তো কি নিয়ে আলোচনা করছি? প্রথমে ভিডিওর 1 নম্বর ভিডিও, উনি টোটাল 6টা কি 7টা হয়তো ভিডিও আমাদেরকে নিয়ে উনি তৈরি করেছিলেন। তো 1 নম্বর ভিডিও যেটা ছিল, 1 নম্বর ভিডিওটাতে উনি শুরু করেছেন যে যখনই ধরুন কেউ একটা কোনো কিছুর প্রোডাক্ট রিভিউ এর ভিডিও করছে, তখন থেকেই তো তার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে যেতে পারে না, বা শুরু থেকেই তো কেউ কাউকে খারাপ বলতে পারে না। তো এখানে সিচুয়েশনটাই হয়েছিল যে ভিডিও শুরু থেকেই কিন্তু ওনার একটা নেগেটিভ ইমপ্রেশন ফেলার কিন্তু উদ্দেশ্য, সেটা আমাদের কাছে পুরোপুরি ভাবে ক্লিয়ার ছিল। কি উদ্দেশ্য ছিল? 1 নম্বর ভিডিওতে শুরুতেই উনি বলছেন যে আমরা যে প্যাকেজিংটা প্রোভাইড করেছি, উনি একটা প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করেছিলেন, যে প্রোডাক্টটা আমরা ওনাকে ডেলিভারি করেছিলাম,
সেই প্রোডাক্টের যে প্যাকেজিং ছিল সেই প্যাকেজিংটা নাকি খুব খারাপ কোয়ালিটির প্যাকেজিং, একদম মানে ওয়ার্স্ট কোয়ালিটির প্যাকেজিং, ওরকম প্যাকেজিং নাকি উনি এর আগে দেখেননি, ব্লা ব্লা ব্লা। তো বিভিন্ন টাইপের উনি কথা বলেছেন। তো আমি তার উদ্দেশ্যেও বলতে চাই, প্লাস আপনাদের উদ্দেশ্যেও বলতে চাই যে উনি একমাত্র একজনই কাস্টমার আমাদের নন যিনি একটা প্রোডাক্ট আমাদের থেকে অর্ডার করেছেন আর আমরা ডেলিভারি করেছি। এরকম শয় শয় কাস্টমার আমাদের মানে প্রোডাক্ট আমরা ডেলিভারি করেছি, যারা আমাদের কাছে অনলাইন অর্ডার করেছেন, আমাদের এখানে ওভার দ্য ফোন আমাদের বুক করেছেন, আমরা পাঠিয়েছি। আমাদের যে প্যাকেজিংটা রয়েছে সেই প্যাকেজিংটা অবশ্যই দেখতে ভালো হয় না। আমি আরো একবার বলি, আমাদের প্যাকেজিং দেখতে ভালো হয় না। কারণ আপনার পকেটে যে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে বা 50,000 টাকা আছে, যত টাকারই আপনি প্রোডাক্ট আমাদের থেকে কিনছেন না কেন, সেই টাকাটার একটা নিশ্চয়ই ভ্যালু রয়েছে। সেই টাকাটার ভ্যালু যেরকম আপনার কাছে রয়েছে, সেই টাকাটার ভ্যালু কিন্তু আমাদের কাছেও রয়েছে। তো তার জন্য আমরা প্রায়োরিটি দিয়ে হচ্ছে সেফটিতে, সেই প্রোডাক্টটা সেফলি আপনার কাছে যাচ্ছে কিনা। কিভাবে আমরা দিচ্ছি আমি সেই জিনিসটাও আপনাদেরকে দেখাই। এটা দেখাতে আমি অবশ্যই চাইবো। এটা কতজন বুঝতে পারবেন আমি জানি না। আমরা যে বাবল র্যাপটা ইউজ করি সেই বাবল র্যাপটা হচ্ছে 1060 এয়ার বাবল র্যাপ, ঠিক আছে। এই 1060 থেকে আরো লো গ্রেডেড বাবল র্যাপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আমরা চাইলে কিন্তু সেটাও আমরা ইউজ করতে পারতাম, কারণ এন্ড অফ দ্য ডে তো আমরা ডেলিভারি করছি। কিন্তু 1060 যে বাবল র্যাপটা রয়েছে এটার থিকনেস অনেক মোটা হয়, মানে একটু বেশি মোটা হয়। এটাতে 7টা-8টা লেয়ার দিয়ে তারপরে আমরা প্যাকেজিংটাকে করি, যাতে কুরিয়ারের সময় কোনো ভারী পার্সেল এই পার্সেলটার উপরে মানে যদি পড়েও যায় বা হাত থেকে যদি পার্সেলটা ড্রপও হয়, তাহলে যেন কোনোভাবে পার্সেলের ভেতরে যে জিনিসটা আপনি আমাদের থেকে কিনছেন সেটা যেন খারাপ না হয়, সেটা যেন নষ্ট না হয়। উনি ওই ভিডিওতে আরো একটা জিনিস বলছেন যে হাতে লেখা যেটা মানে আমাদের পার্সেলের উপরে আমরা অ্যাকচুয়ালি হাতে লিখে পাঠাই, তো সেটাকে নিয়ে উনি অনেক কথা বলেছেন যে হাতে লেখা এরকম পার্সেল উনি এর আগে কখনো দেখেননি। এটাও আমি এক্সপ্লেন করে দেবো কেন আমরা হাতে লিখেছি বা কি বৃত্তান্ত। তার আগে বলি, হ্যান্ড রিটেন পার্সেল যেটা আমাদের দেওয়া হয়েছে, হ্যান্ড রিটেন পার্সেল কেন আমাদের এন্ড থেকে দেওয়া হয় সেই বিষয়টা সবার আগে ক্লিয়ার করা যাক। হ্যান্ড রিটেন পার্সেলটা এই কারণেই দেওয়া হয়, কারণ হ্যান্ড রিটেন যখন থাকছে তখন সেই পার্সেলটাকে খুব বেশি একটা ভ্যালুয়েবল কিন্তু মনে হয় না। তখন মনে হয় ভেতরে একটা নর্মালি কিছু জিনিসপত্র থাকতে পারে, বাট ভেতরে যে একটা মোবাইল রয়েছে বা কিছু রয়েছে সেটা যেন কারোর চিন্তাধারাতেই না আসতে পারে। এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড, আমাদের পার্সেলের মধ্যে কখনো মোবিফ্রিক নাম কিন্তু ইউজ করা হয় না। 99% কেসেসে আমাদের মোবিফ্রিক নামটা পার্সেলে ইউজ করা হয় না, কারণ মোবিফ্রিক নামটা প্রচুর লোক জানে, কোথা থেকে কি হতে পারে। আজকে মনে করুন সেই পার্সেল মানে খুলে কেউ যদি কোনো একটা প্রোডাক্ট মানে বার করে নিয়ে সেখানে যদি অন্য কিছু ঢুকিয়ে দেয়, তার জন্য রেসপন্সিবিলিটি তখন কে নেবে? এন্ড অফ দ্য ডে দায়িত্বটা আমাদের ঘাড়ে এসেই পড়বে। তো তার জন্য আমরা প্রোডাক্টটা কি করি, ওরকম ধরনের একটা প্যাকেজিং করে, মানে যেটা বললাম যে সেফলি জিনিসটাকে প্যাকেজিং করে তারপরে আমরা তার উপরে মানে হাতে লিখে আমরা সেটাকে পাঠাই। উনি ভিডিওতে এরকমও কথা বলেছেন যে এই ধরনের মানে এই যে হ্যান্ড রিটেন যে পার্সেলটা রয়েছে, এই হ্যান্ড রিটেনের যেগুলো লেখা রয়েছে এখানে উনি সমর বিশ্বাস বলে কাউকে চেনেন না। কি লেখা রয়েছেন মানে মানে এটা নেওয়া সেফ হবে কি সেফ হবে না এটাও উনি বুঝতে পারছেন না। কিন্তু উনি এটাও মানে কিভাবে ওনার মানে মাইন্ড কিরকম সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ উনি ওনার ভিডিওতে এটা দেখাচ্ছেন, উনি যখন হোয়াটসঅ্যাপে কনভারসেশন পর্যন্ত দেখাচ্ছেন তখন প্রবাবলি হয়তো উনি দেখিয়েছেন, বা যদি না দেখিয়ে থাকেন তাহলে আমাদের কাছে প্রুফ রয়েছে যে আমরা প্রত্যেকটা পার্সেল করার সময় আমরা কিন্তু তার ছবিটা তুলে কিন্তু পাঠিয়ে দিই। তো ওখানে ছবিটা তুলেও তার কাছে পাঠানো ছিল। তো সেটা যখন তার কাছে ক্লিয়ারলি রয়েছে যে কিভাবে পার্সেলটা যাচ্ছে তার কাছে, উপরে কি লেখা রয়েছে, তাহলে পার্সেলটা যখন উনি রিসিভ করছে তখন উনি বুঝতে পারছেন না, মানে ওনার সেন্স একদমই নেই। মানে উনি নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে উনি ভিডিও তৈরি করতে পারেন কিন্তু ওনার সেন্সেস কাজ করে না। এবার এখানে আরো একটা জিনিস বলার, যে এখানে উনি আরো একটা জিনিস মেনশন করেছেন যে আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি সেটা সমর বিশ্বাস বলে আমাদের এখানকার একজন যারা মানে আমাদের এখানকার যিনি মেম্বার রয়েছেন তার মানে নাম দিয়েছি, প্লাস তার ফোন নাম্বার দিয়েছি, যেখানে মহিফ্রিকের কোনো উল্লেখ নেই। মহিফ্রিকের কেন উল্লেখ নেই সেটা তো আমি আপনাদেরকে বললামই। সমর বিশ্বাসের নাম কেন এখানে ছিল আর সমর বিশ্বাসের কেন এখানে ফোন নাম্বার ছিল, ইটস নট অ্যাবাউট সমর বিশ্বাস অনলি। এখানে আমাদের যে কোনো একজন মেম্বারের নাম্বার আমরা সবসময় পার্সেলে দিয়ে দিই, তার নামটা দিয়ে দিই। কেন দিই? কারণ এই প্রোডাক্টটা ধরুন ডেলিভার হচ্ছে স্যাটারডে বা সানডে, রবিবার দিন আমাদের দোকান বন্ধ থাকে, তো রোববার দিন এই মানে পার্সেলটা ডেলিভারি হওয়ার সময় যাতে কারুর কোনো টাইপের অসুবিধা না হয়। অনেক সময় এরকম হয় যে মানে পার্সেল যিনি ডেলিভারি দিতে গেছেন তিনি যে রিসিভ করবে তাকে মানে ফোনে পাচ্ছেন না, তখন আমাদের কাছে অনেক সময় ফোন আসে। তো এই টাইপের ইস্যুস যাতে ক্রিয়েট না হয় তার জন্য আমরা আমাদের পার্সোনাল নাম্বার যে কোনো একজনের ওখানে দিয়ে দিই। ধরুন আমি যদি আজকের ডেটে আমার দোকানের নাম্বারটাই দিই, তাহলে দোকান আমাদের খোলে হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে সকালবেলা। এবার 12টার সময় যখন দোকান খোলে, যদি সোমবার থেকে শনিবারের মধ্যে 12টার আগে যদি প্রোডাক্ট ডেলিভারি হয়, তখন তাহলে কি আমাদেরকে ফোন করে কেউ পাবে? নিশ্চয়ই পাবে না। তো আমাদের চিন্তাধারা সবসময় এটা যে আপনাদের এই প্রোডাক্টটা যখন অর্ডার করেছেন, পার্সেলটা এখন ডেলিভারি হচ্ছে, কতটা স্মুথলি এটা ডেলিভারি হচ্ছে, আর সেই জায়গাটাতে কোনো যদি ট্রাবল ফেস করার মতন জায়গা থাকে সেই জিনিসটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করছি। সেখানে আমরা পার্সোনাল নাম্বার আমাদেরকে দিয়ে দিচ্ছি, যেখানে
যে কোনো মোমেন্টে হয়তো আমাদের কাছে কল আসতে পারে, যে কোনো দরকারের টাইমে আমাদের কাছে কল আসতে পারে। সেই জায়গাগুলো যাতে আপনাদের কাছে ক্লিয়ার থাকে, আমরা সেটাকে প্রায়োরিটি দিচ্ছি। কাজেই কে কোথা থেকে এসে বলছে যে আমাদের প্যাকেজিং খারাপ রয়েছে, লেখা রয়েছে, আমি তার উদ্দেশ্যে মেনশন করবো যে আপনার একার কথায় আমি এই জিনিসটাকে চেঞ্জ কখনোই করতে পারবো না। কারণ আমাদের কাছে প্রায়োরিটি এটা যে সেফলি জিনিসটা আপনাদের কাছে পৌঁছবে, প্লাস হচ্ছে গিয়ে যে যে জায়গাটাতে ইস্যুস আমাদের মনে হবে সেই জায়গাগুলো যাতে আমরা আগে থেকেই প্রিকশনস নিতে পারি, সেইভাবেই আমরা জিনিসটাকে পাঠাবো। আর যারা মানে এর আগে এত পার্সেল আমাদের ডেলিভারি হয়েছে, সেখানেও কিন্তু আপনাদের তরফ থেকে কোনো কমপ্লেন আসেনি এখনো পর্যন্ত। যদি ইন ফিউচার কমপ্লেন আসে আপনাদের তরফ থেকে প্যাকেজিং রিলেটেড, তাহলে নিশ্চয়ই আমরা সেটার উপরে কিন্তু ওয়ার্কআউট করার চেষ্টা করব। এরপরে উনি বলছেন, ওনার সেকেন্ড ভিডিওতে বলছেন যে আমাদেরকে কমপ্লিটলি ফ্রড বলছেন, যে ওনার সাথে নাকি ফ্রড হয়ে গেছে, ওনার সাথে স্ক্যাম হয়ে গেছে। আমি ওনার উদ্দেশ্যে বলবো, আমি জানি না ওনার শিক্ষাগত যোগ্যতা কিরকম আর কি, মানে কতটা উনি পড়াশোনা করেছেন, কিন্তু আমি বলবো সিম্পল আমাদের স্কেম ভাইকে, যে সিম্পল গুগলে যান, স্কেম মানে স্ক্যাম নয়, সরি, স্ক্যাম আর ফ্রড, এই জিনিসটাকে ওনাকে বলবো আমি একটুখানি সার্চ করে দেখার জন্য যে স্ক্যামের ডেফিনেশন কি আর ফ্রডের ডেফিনেশন কি। ওনার প্রোডাক্টে একটা ইস্যু বেরিয়েছিল যেটা উনি আমাদেরকে জানিয়েছেন, সেই ইস্যুটার জন্য আমরা রেজলিউশন পর্যন্ত দিয়ে দিয়েছি ওনাকে। তারপরে স্ক্যাম বা কি করে ফ্রডের আন্ডারে আমরা পড়ছি সেটা আমরা জানি না, কারণ ওনাকে অলরেডি আমরা হোয়াটসঅ্যাপ করেই দিয়েছিলাম যে আপনি যে কথাটা আমাদেরকে নিয়ে বলেছেন স্ক্যাম বা ফ্রড, এই দুটোর ডেফিনেশন কিন্তু আমাদের সাথে যায় না। তো আপনি এই কথাগুলোর জন্য আমাদের যে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করেছেন, সেই ভিডিওটাতে লোকের কাছে ভুল ইনফরমেশন পৌঁছচ্ছে, তার মানে কি অবভিয়াসলি আমাদের যেটা মানে রেপুটেশন রয়েছে সেটা হ্যাম্পার হচ্ছে। তো কাইন্ডলি আপনি ভিডিওটাকে ডিলিট করুন, আদারওয়াইজ কিন্তু আমরা লিগাল স্টেপস নিতে বাধ্য হবো। তো উনি সেখানে বলেন আমাদেরকে, হ্যাঁ আপনি লিগাল স্টেপস নিন, আমি চ্যালেঞ্জ করতে রেডি রয়েছি। তো উনি ভেবেছিলেন হয়তো বিষয়টা আমি হালকা হালকায় নিয়ে নেবো, বা বদনাম করেছে আমাকে নিয়ে, আমি মানে বেশি উঠে পড়ে লাগবো যাতে লোকে আমার নামে ভুলভাল না বোঝে। কিন্তু সেখানে 2-2.5 মাস দেরি হলেও আমি কিন্তু যেটা সত্যি সেটাকে নিয়েই এগোনোর চেষ্টা করেছি, আর সেটাকে নিয়েই এগোচ্ছি। এরপরে উনি বলছেন যে উনি নাকি প্রোডাক্টটা আমাদের কাছে রিটার্ন দিতে নাকি রিফিউজ করে দিয়েছিলেন। আমি জানি না উনি যে ডেটাগুলোকে দেখাচ্ছেন বা উনি যে ছবিগুলোকে দেখাচ্ছেন সেখানে ঠিক কোথায় লেখা ছিল যে মানে উনি আমাদেরকে প্রোডাক্ট রিটার্ন দিতে রিফিউজ করেছিলেন। কারণ উনি নাকি ভিডিওতে বলছেন যে আমরা মানে উনি বলেছিলেন যে ওনার ভিডিও আপলোড হয়ে গেছে এবং ভাইরাল হয়ে গেছে, এখন ওনার প্রোডাক্টটাকে রিটার্ন দেওয়ার আর কোনো মানে হয় না, বা এখন উনি প্রোডাক্ট রিটার্ন দিতেও চান না। এরকম কোনো কনভারসেশন হয়নি। এই কনভারসেশনটা ওনাকে কিন্তু কোর্টে প্রুফ করতে হবে, কারণ এই কথাটা উনি বলেছেন। এরপরে উনি আরো একটা কথা বলেছেন যে আমরা নাকি প্রোডাক্টটা রিটার্ন নিতে কমপ্লিটলি ডিনাই করে দিয়েছি। আমরা কি করে কমপ্লিটলি ডিনাই করেছি সেটা আমার মাথায় নেই, ঠিক আছে, কারণ আমার কাছে তো কোনো এ ধরনের এভিডেন্স নেই। ওনার কাছে হয়তো নিশ্চয়ই কোনো এভিডেন্স রয়েছে, যেটা বারবার করে উনি দেখিয়ে দেখিয়ে বলছেন যে আমরা সবসময় নাকি এই প্রোডাক্টটা নাকি রিটার্ন নিতে নাকি রিফিউজ করে দিয়েছি। তো কেউ ওই জায়গাটাতে পজ করে দেখছেন না যে ওখানে ঠিক কি লেখা রয়েছে। একদম লাস্ট যে কনভারসেশনটা রয়েছিল সেই কনভারসেশনেও লেখা ছিল যে আপনি আপনার আইএমইআই নাম্বারটা পাঠান, সো দ্যাট উই ক্যান চেক যে কোথা থেকে প্রোডাক্ট এসছে না এসছে, কি প্রবলেম হতে পারে না হতে পারে। আমাদের ইন্টারনাল যে চেকিং প্রসিডিওর রয়েছে সেটার জন্য ওনার আইএমইআই নাম্বারটা লাস্ট চাওয়া হয়েছিল। কোথাও এরকম লেখা নেই যে আমরা প্রোডাক্টটা রিটার্ন নেব না। ইভেন ওনাকে যে ভয়েস নোট পাঠানো হয়েছিল সেখানেও কোথাও বলা হয়নি যে আমরা প্রোডাক্ট রিটার্ন নেব না। কাজে এই মিথ্যে এলিগেশনস গুলো উনি যে দিয়েছেন, লোকে তো আর যাচাই করতে যায়নি যে এই কথাটা সত্যি না মানে কথাটা মিথ্যা। আজকের ডেটে দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথাই বলে, কিন্তু আমরা সেই চিন্তাধারা মানে আমাদের এরকম হয়ে গেছে যে আমরা জাজও করি না বা আমরা জানারও চেষ্টা করি না যে কথাটা সত্যি বলছে মানে কথাটা মিথ্যে বলছে। প্লাস এই স্ক্যাম ওয়ার্ডটা হচ্ছে এরকম একটা ওয়ার্ড যে আজকের ডেটে ভিডিওতে যে কেউ আজকের ডেটে লাগিয়ে দিলেই হলো, কারণ স্ক্যাম এই ওয়ার্ডটা লাগানো মানে সেই ভিডিওতে একটা ভিউ আসবে। আমি তো রিসেন্টলি এরকম একটা ভিডিও দেখেছি যেখানে লোকে দেখাচ্ছে যে বিরিয়ানি নাকি মানে বিরিয়ানি বিক্রি করছে কেউ, সেও নাকি স্ক্যাম করেছে। তো একজন বিরিয়ানি বিক্রি করতে করতে কি করে স্ক্যাম করে সেটাও আমি জানি না, কিন্তু ভিউজ কিন্তু ভালো হয়েছে ওনার ভিডিওতে। যাই হোক, তো তাকে নিয়ে আমার উদ্দেশ্য নয়। তো আমার উদ্দেশ্য একটাই, যে যেটাই আপনারা দেখছেন না কেন সোশ্যাল মিডিয়াতে, সবটাই যে সত্যি আর সবটাই যে মিথ্যে সেটা নয়। সত্যি আর মিথ্যেটাকে যাচাই করার চেষ্টা করুন, তারপরে জাজ করুন কোনো মানুষকে। এরপরে আমরা আসছি আহ ওনার 3 নম্বর ভিডিওতে। 3 নম্বর ভিডিওতে আরো একটা গল্প, যে আমরা আমাদের পয়েন্ট থেকে একটা খুব সুন্দর পয়েন্ট তুলতে চাই, যেটা উনি নিজেও বলেছেন ওনার ভিডিওতে। কি বলেছেন যে উনি প্রথমে আমাদের কাছে 64 GB একটা প্রোডাক্ট অর্ডার করেছিলেন, 12 মিনি। আমাদের কাছে 64 GB ওই মোমেন্টে অ্যাভেলেবেল ছিল না। আমরা 128 GB ওনাকে নিতে বলি। এবার সরি 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 আমার এই জায়গাটাতে মিস্টেক হলো। উনি একটা 64 GB আমাদের কাছে অর্ডার করেছিলেন। 64 GBটা যখন আমরা পাঠাতে যাব,
আমাদের যে চেকিং প্রসেস রয়েছে, যে কোনো প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই আমাদের আরেকবার করে চেকিং করা হয়। যখন চেকিংটা করা হয়েছে তখন দেখা গেছে যে ওই প্রোডাক্টটাতে অ্যাপেল আইডি লক রয়েছে। কেন? কারণ কোনো কাস্টমারের থেকে যখন ওটা প্রোডাক্টটা নিয়ে আসা হয়েছিল তখন কোনোভাবে হয়তো ওটা রিমুভ হয়নি, রিমুভ করা হয়েছিল বাট রিমুভ হয়নি, যে কোনো কারণেই সেটা হতে পারে। তো তার জন্য সেটা ওনাকে ইনফর্ম করা হয়। এবার যদি আমরা চেকিং নাই করতাম তাহলে নিশ্চয়ই প্রবলেমটা বেরোতো না আর কি। আমরা চেকিং করেছি বলেই এই প্রবলেমটা বেরিয়েছে। তো আমরা ওনাকে বলি যে আমাদের কাছে 64 GB তো আর অ্যাভেলেবেল নেই, এর থেকে বেটার একটা 128 GB আমাদের কাছে রয়েছে, সেই 128 GBটা আপনি নিতে পারেন, যেটা আজকে এসছে আমাদের কাছে। তো উনি ওই 128 GBটা নিতে আমাদের থেকে ইন্টারেস্টেড হন, আমরা সেই প্রোডাক্টটাকে ওনার কাছে পাঠাই। এবার ইন দ্য মিন টাইম কি ইস্যু হলো, 128 GBটা সেদিনই এসছে, 64 GBটা আমাদেরকে পার্সেল করতে হবে। ইন দ্য মিন টাইম 64 GBতে একটা ইস্যু বেরিয়ে গেছে। 128 GBটা এখন পাঠানো হবে, তাড়াহুড়োর মধ্যে পুরো প্রোডাক্টটা হয়তো কোনো কারণে আমাদের এন্ড থেকে হয়তো কোনো একটা ইস্যু হয়েছে, যে সেইটা দেখেনি। এবার ইস্যু তো হতেই পারে যে কোনো জায়গায়। আপনি একটা যখন প্রোডাক্ট কিনতে আসছেন, আপনি জেনেই আসছেন যে আমরা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করি, আর একটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বা একটা নতুন প্রোডাক্ট বলে না, একটা ইলেকট্রনিক গুডস মানে সেটাতে ইস্যু আসতেই পারে। আমরা রেজলিউশন দিচ্ছি কিনা সেটা সবার আগে ম্যাটার করছে। তো ওনার কাছে ওই প্রোডাক্টটা যায়, ওনার কাছে প্রোডাক্টটা যাওয়ার পরে উনি এই প্রোডাক্টটাতে একটা ইস্যু পান, উনি আমাদেরকে বলেন, আমাদেরকে বলার পর সেই জিনিসটার আমরা রেজলিউশন দিই। রেজলিউশন দিতে আমাদের একটুখানি লেট হয়। কেন লেট হয় সেটাও আপনাদেরকে বলছি। অনেকের কাছে বানানো কথা মনে হতে পারে, বাট স্টিল আমি একটুখানি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি একটা জিনিস আপনাদেরকে মনে করানোর চেষ্টা করছি। টাইমটা ছিল জুন মাস। জুন মাসের যদি ওয়েদারটা আপনারা একটুখানি মনে করেন তাহলে দেখবেন সেই টাইমে কখনো দেখবেন সাংঘাতিক রোদ উঠছে, কখনো দেখবেন আবার বৃষ্টি হচ্ছে। আপনি বাড়ি থেকে দেখে পেলেন রোদ, যেতে যেতেই দেখছেন বৃষ্টি হচ্ছে। তো এই যে একটা অদ্ভুত ওয়েদার, সেই ওয়েদারে কিন্তু প্রচুর মানুষের শরীর খারাপ হয়েছিল। জানি না এখানে আপনারা যারা দেখছেন তাদের কজনের হয়েছিল, আমার নিজের শরীর খারাপ হয়েছিল। এখন যদি আমি আপনাদেরকে আমার ডক্টরের প্রেসক্রিপশন দেখাই, সেটাও আপনাদের মনে হতে পারে যে আমি সেটা বানিয়ে নিয়ে এসেছি, কারণ এগুলো তো খুব ইজি। তো আমার সেই টাইমে শরীর খারাপ ছিল বলে আমার রেজলিউশন দিতে ওনাকে কল করে ওনার সাথে কন্ট্যাক্ট করতে 7 থেকে 8 দিন মতন প্রবাবলি টাইম লেগেছিল। তো এটার জন্য উনি ওনার ভিডিওতে এই কথাও বলেছেন যে ওনার নাকি রেজলিউশন পেতে বা রিফান্ড পেতে 17-18 দিন টাইম লেগেছে, যেটা একদমই নয়। ওনাকে সেটাও কোর্টে গিয়ে প্রুফ করতে হবে। প্লাস ওনার অন্য ভিডিওতে উনি আবার বলছেন 20-25 দিন, যতদূর আমার মনে পড়ছে উনি আবার বলছেন 20-25 দিন টাইম লেগেছে। তো এক্স্যাক্টলি কত টাইম লেগেছে সেটা উনি ক্যালকুলেট করেনি, ওনার মনে যেটা এসছে উনি বলতে থেকেছেন। কারণ ওনার হিসাবটা এই জায়গাটাতেই দাঁড়িয়ে গেছে, ওনার ঔদ্ধত্যটা ওই জায়গায় দাঁড়িয়ে গেছে যে উনি যেহেতু জানেন যে ওনার কাছে একটা ফলোয়ার্স এর বেস রয়েছে, তার জন্য উনি যাকে যা কিছু বোঝাতে পারেন আর কি। দেখুন, যেটুকু আমার মনে হয় যে আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, তাহলে আপনার কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিসও থাকে। সোশ্যাল রেসপন্সিবিলিটিস যেগুলো থাকে তার মধ্যে আমার যতদূর মনে হয় যে মানুষের কাছে যাতে ভুল ইনফরমেশন না পৌঁছায়, আর মানুষকে যেন আমি কোথাও ছোট না করে দিই, প্লাস মানুষের কোনো যদি ব্যবসা থাকে বা যে কোনো জিনিস থাকে তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা উচিত আমার মনে হয় যে কোনো ইনফ্লুয়েন্সারের। আর এই ধরনের যারা ইনফ্লুয়েন্সার রয়েছে, যারা চেটে খায়, ঠিক আছে, কিছু করার নেই, কারুর গায়ে লাগতে পারে, কারুর বাট সত্যি কথা কিছু করার নেই। কারণ যারা চেটে খায় এই ধরনের যারা আমাদের ইনফ্লুয়েন্সার রয়েছে, যাকে আমি দেখছি, যার কথা বলছি, আমাদের স্কেম ভাই, তো এর তো কাজটাই এরকম। এ বিভিন্ন লোককে এইরকমই স্কেম হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে বলেই এর সংসার চলে। তো আর আর্নিং এর জায়গাটাই এটা। যাই হোক, তো এখানে আমরা চলে আসছি 3 নম্বর ভিডিওতে আরো একটা জায়গাতে, যেটা হচ্ছে গিয়ে যে উনি আবারও 3 নম্বর ভিডিওতে আবার বলছেন যে আরো ছোট ছোট নাকি বিভিন্ন টাইপের ইস্যু ছিল ওই ফোনটাতে। এই 3 নম্বর ভিডিওটা উনি কখন করছেন? উনি যখন আমাদের কাছে প্রথমবার লিগাল নোটিশ পেয়ে গেছেন, উনি তারপরে ভিডিও করছেন। অ্যাকচুয়ালি যখন উনি লিগাল নোটিশ পেয়ে গেছেন, তখন ওনাকে নিজেকে প্রুফ করতেই হবে ওনার অডিয়েন্সের সামনে, কারণ নইলে উনি অডিয়েন্সের সামনে সবাই ছোট হয়ে যাবেন, ওনার অডিয়েন্স ওনাকে ভুল বুঝে ফেলবে। তো যে করে হোক নিজেকে প্রুফ করার জন্য উনি কন্টিনিউয়াস প্রচুর মিথ্যা কথা বলেছেন, যে মিথ্যেগুলোই কিন্তু ওনাকে প্রুফ দিতে হবে আমাদের কোর্টে দাঁড়িয়ে। তো উনি বলছেন যে ছোট ছোট ইস্যু ছিল আরো কিন্তু ছোট ছোট ইস্যু যদি থেকেই থাকে, তাহলে প্রোডাক্টটা যখন আপনি রিভিউ করছিলেন তখন সেই ছোট ইস্যুগুলো সম্পর্কে বললেন না কেন? আপনি অন্যান্য যত ব্র্যান্ডের আপনি রিভিউ করছেন, সেখানে যদি ছোট থেকে ছোট আপনার যে ইস্যুগুলো বেরোচ্ছে সেগুলোকে নিয়েও তো আপনি বলছেন, তাহলে আপনি আমাদের সম্পর্কে বললেন না কেন? তাহলে 3 নম্বর ভিডিওতে এসে সেই কথাটা কেন আপনাকে বলতে হলো? এবার উনি বলছেন যে উনি নাকি প্রচুরবার আমাদেরকে কল করেছেন, কেন কি আমরা এই প্রোডাক্টটা রিটার্ন নেওয়ার জন্য বা রেজলিউশনের জন্য উনি প্রচুরবার করে আমাদেরকে কল করেছেন, বাট আমরা ওনাকে ইগনোর করে গেছি, বা আমরা কল রিপ্লাই দিইনি, এই ধরনের কিছু। কিন্তু ওনার তরফ থেকে আমরা একটা পর্যন্ত কল রিসিভ করিনি এই প্রবলেমেটিক সিচুয়েশনটা হওয়ার পরে।
ওনার তরফ থেকে একটাই মাত্র কল রিসিভ করা হয়েছে, যেটা প্রোডাক্ট ডিসপ্যাচের আগে, মানে প্রোডাক্ট পাঠানোর আগে। আর তারপরে যতদূর আমার মনে পড়ছে একটা প্রবাবলি আপনার হোয়াটসঅ্যাপ কল আমরা রিসিভ করেছিলাম। কিন্তু এই বিষয়ে উনি বারবার করে যে আমাদেরকে কল করে গেছেন, কলের পর কল করে গেছেন, যেটা উনি ওনার অনেক ভিডিওতে বলেছেন, এটা একবারও উনি করেননি। কারণ দুটো মাত্র কল রয়েছেন, উনি এবার এসে বাদ বাকি জিনিসগুলো কোর্টে সাবমিট করবেন যে উনি কতবার আমাদেরকে কল করেছেন। এরপরে উনি বলছেন, উনি বেট ফেলছেন যে উনি যেহেতু একজন ইউটিউবার, খালি তার জন্য নাকি উনি এই রিফান্ডটা পেয়েছেন। উনি যদি একজন সাধারণ মানুষ হতো তাহলে উনি রিফান্ড পেতেন না। তো আপনার মানে আমাদের সেই স্কেম ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার তাহলে আমাদের ভিডিওটা করার আগে আর একটু বেশি করে রিসার্চ করা উচিত ছিল। কেন আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাই, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টেশন মেনটেন হয়। এই বছর 2024-এর এই বছর আমরা মোটামুটি মানে এই যে ফিজিক্যাল ইয়ারটা স্টার্ট হয়েছে, মানে এপ্রিলের পর থেকে যতগুলো মানুষের প্রোডাক্টে ছোটখাটো হলেও ইস্যু বেরিয়েছে, সেই সমস্ত কিছু ডেটা আমাদের কাছে রয়েছে। এটা হচ্ছে আফটার সেল সার্ভিস, তাদেরকে আমরা যে রিপ্লেস করে দিয়েছি, কি প্রোডাক্ট নিয়েছিলেন, কি প্রোডাক্ট তার এগেনস্টে রিপ্লেসমেন্টে গেছে, কি ইস্যুস বেরিয়েছিল, সেই সমস্ত ডেটা কিন্তু আমাদের কাছে রয়েছে। এরপরে দেখাচ্ছি আরো একটা জিনিস, এরপরে কি দেখাচ্ছি, ধরুন আমাদের এখানে কোনো প্রোডাক্ট এসছে, আবারও বললাম ইলেকট্রনিক গুডস, প্রবলেম হতেই পারে। আর যখন কোনো প্রোডাক্ট আমাদের কাছে আসে, সেই প্রোডাক্টটার আমরা কিউসি করি, কিউসি মানে কোয়ালিটি চেক। সেই কোয়ালিটি চেকে যদি কোনো ইস্যুস ধরা পড়ে, তাহলে যেখান থেকে প্রোডাক্ট এসছে সেখানে আমরা প্রোডাক্ট রিটার্ন পাঠিয়ে দিই। তাহলে সেখানেও দেখুন আমাদের আরটিওতে কতগুলো প্রোডাক্ট গেছে, এখানে সমস্ত ডিটেলস তারও রয়েছে। তো ইলেকট্রনিক গুডস প্রবলেম আসতেই পারে, প্রবলেম আসলে প্রোডাক্ট গুলো আমরা তাদের কাছে রিটার্ন পাঠিয়ে দিই। কাস্টমারকে আমরা বিক্রি করতে যাবো কেন, যখন আমার কাছে অপশন রয়েছে প্রোডাক্ট রিটার্ন করার। তো এইখানে কতগুলো প্রোডাক্ট আটটিও হয়েছে তারও ডিটেলস আমার কাছে রয়েছে। এরপরে দেখাচ্ছি আমাদের রিপিট কাস্টমার, যাদের এই প্রোডাক্ট গুলোতে প্রবলেম হয়েছিল। এই যে এখানে দেখালাম, এখানে যতগুলো আপনারা রো দেখছেন, এইটা ডবল রো মানে রয়েছে। ডবল রো কেন রয়েছে, কারণ ওই প্রোডাক্টে ডবল ডবল এন্ট্রি করে এটা দেখানো রয়েছে আমাদের সিস্টেমে যেরকম ভাবে থাকে। তো তার মধ্যে থেকে এতগুলো কাস্টমার হচ্ছেন আমাদের রিপিটেড কাস্টমার, যারা তারপরেও এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গেছেন। আবারও বলছি, যারা এখান থেকে কোনো প্রোডাক্ট নিয়ে গেছেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা জানেন যে আমরা কিরকম টাইপের সার্ভিস প্রোভাইড করি, কিরকম টাইপের আফটার সেল সার্ভিস আমরা দিই, আর কিরকম টাইপের প্রোডাক্ট আমরা বিক্রি করি। এরপরে উনি ওনার 3 নম্বর ভিডিওতে বলছেন যে ওনার এগেনস্টে নাকি আমরা বলছি যে আমরা নাকি বলেছি যে ওনার এগেনস্টে আমরা পুলিশ অ্যালিগেশন করে দেবো, ওনার বাড়িতে নাকি পুলিশ পাঠিয়ে দেবো। তো তার আগে বলার যে ভাই, জানি না তুমি মানে একদম স্কেম ভাইয়ের উদ্দেশ্যেই বলছি, জানি না তোমার কোথায় কি তোমার সেন্সেস কি কাজ করে না করে। পুলিশকে আমি কিনে রেখে দিইনি, বা পুলিশ আমার আন্ডারে কাজ করে না। আমি মন্ত্রী নই, ঠিক আছে, আমি সাধারণ একটা ছোট্ট ব্যবসায়ী, ঠিক আছে। তো আমার কথা মতন পুলিশ তোমার বাড়িতে চলে যাবে না, পুলিশ গিয়ে তোমার কিছু করে দেবে না, আর পুলিশ এলিগেশন করবে, মানে সেরকমও কিছু একটা নোট ডাউন করবে, সেরকমও কিছু আমার মনে হয় না কেউ কোনো পুলিশ করবে। তোমার এগেনস্টে এখনো পর্যন্ত আমরা পুলিশে গিয়ে এফআইআরও করিনি, কিছুই করিনি সেই মানে মোমেন্ট পর্যন্ত। তো এই যে সিচুয়েশনটা তুমি বলছো যে ঘরে পুলিশ পাঠিয়ে দেবে, পুলিশ অ্যালিগেশন করবে, এটাকে বলে তুমি যত লোকজন রয়েছে, তোমার যে ভিউয়ার্স রয়েছে, তাদের মধ্যে তুমি এই হিংসা জিনিসটাকে ছড়ানোর কেন চেষ্টা করছো ভাই? তোমার মধ্যে যদি সৎসাহস থাকতো তাহলে তুমি সত্যি কথা বলতে। কারণ তোমাকে তো কোর্টে এসে এবার এটাও প্রুফ করতে হবে যে কোথায় আমরা বলেছি যে বাড়িতে পুলিশ পাঠিয়ে দেবো, আর কোথায় আমরা পুলিশ অ্যালিগেশন করবো। বাড়িতে পুলিশ পাঠিয়ে দেবো এই কথাটা কিন্তু খুব ছোট কথা নয়। আজকে শুনতে অনেকের নর্মাল লাগছে, কিন্তু যখন কোনো একটা এই ধরনের ভিডিওতে আপনি এই কথাটা শুনবেন, তখন আপনাদেরও ভেতরটা জ্বলে যাবে যে আচ্ছা, ইনি ভুলও করেছেন, আবার বড় বড় বাতেলাও দিচ্ছেন। তো সেই জায়গাগুলো আপনাদেরও চেক করা উচিত, আর ওনাকে ওইগুলো প্রুফ করতে হবে। এরপরে আসছি 4 নম্বর ভিডিওতে উনি বলছেন যে ওনার এগেনস্টে আমরা যে ডিফেমেশনের নোটিশটা পাঠিয়েছিলাম, উনি বুঝতে পারছেন যে ডিফেমেশনের নোটিশে এমন কিছু হবে না, কিন্তু স্টিল পরের ভিডিওতে উনি মানে নিজেই বলছেন যে প্রথমে উনি যখন নোটিশ পেয়েছিলেন তখন উনি ভেবেছিলেন যে এই ডিফেমেশনের ভিডিওতে এমন কিছু হওয়ার নেই, ঠিক আছে। তাহলে আমার বক্তব্য এই জায়গাটাতে যে 4 নম্বর ভিডিওতে উনি যদি বলছেন যে ডিফেমেশনের নোটিশ পাওয়ার পর ওনার মনে হয়েছিল যে এই মানে সামান্য একটা ডিফেমেশনের নোটিশ, এটাতে বিশেষ কিছু হওয়ার নেই, তাহলে ভাই তুমি তোমার 3 নম্বর ভিডিও যখন নোটিশ পেলে, তাহলে তারপরে প্রবাবলি 3 নম্বর ভিডিও, সেই 3 নম্বর ভিডিওতে তুমি বারবার করে কেন এই কথাটা বলছিলে যে আমি 5 বছরের জন্য জেলে চলে যাব, 10 বছরের জন্য জেলে চলে যাব, আমি জেলে চলে যাব, 10 বছরের জন্য যদি আমি জেলে চলে যাই তাহলেও আমি ভিডিও ডিলিট করব না। তো যখন তুমি জানতেই যে এই মানে ডিফেমেশনের এই নোটিশে বিশেষ কিছু হওয়ার নেই, তাহলে কি তুমি লোককে উস্কাচ্ছিলে, তুমি ভরকাচ্ছিলে লোকজনকে? এই উস্কানিমূলক বিবৃতিও তো তোমার পক্ষে মানে ক্ষতিকারক। তাহলে তুমি করতেটা কি চাইছিলে? সিম্প্যাথি গেইন করতে চাইছিলে না, এটা প্রুফ করতে চাইছিলে তুমি খুব মানে উদার মনের মানুষ, আর তুমি একদম সব সত্যি কথা বলেছো। এবার তোমার যত মানে ফলোয়ার্স রয়েছে তারা এসে তোমাকে বাঁচাবে, মানে কি কারণে বাঁচাবে? তোমার মতন একটা মিথ্যাবাদী লোককে এসে বাঁচাবে কি কারণে, সেটা তো আমার কাছে ভাই এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো স্কেম ভাই, তুমি খুব সাবধানে ভিডিওটা দেখো, আরো অনেক কিছু তোমার জন্য আসছে। এরপরে উনি 3 নম্বর
উনি ওনার 3 নম্বর ভিডিওতে একদম আমার তো সবকিছু মানে করা রয়েছে, নোট ডাউন করা রয়েছে একদম টাইম দিয়ে দিয়ে আমাদের। তো 3 নম্বর ভিডিওতে উনি 51 সেকেন্ডের মাথায় উনি বলছেন যে জুন 2024-এর আগে মোবিফ্রিককে উনি চিনতেন না। তার মানে কি, এটা উনি এখন বলছেন এটা একটা স্টেটমেন্ট, প্র্যাকটিক্যাল স্টেটমেন্ট। উনি একদম সত্যি কথা বলছেন। উনি কি করে মানে জানতে পেরেছেন মোবিফ্রিকের কথা? কারণ তার 2-3 মাস আগে থেকে ওনার সাবস্ক্রাইবাররা বা ওনার ফলোয়ার্সরা ওনাকে বলছিলেন যে আপনি এত মানে কোম্পানির ভিডিও করেন, আপনি মোবিফ্রিকেরও ভিডিও করুন। তো তাদের উদ্দেশ্যে, মানে তাদের উদ্দেশ্যে না, সরি, আমাদের স্কেম ভাইয়ের উদ্দেশ্যে বলার যে আপনি ডিক্লেয়ার করেছেন 2024-এর আগে আপনি মোবিফ্রিককে চিনতেন না। আর আপনার ফলোয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি যে উনি আমাদের সঙ্গে 2023-এর ডিসেম্বর মাস থেকে কন্ট্যাক্টে রয়েছেন। তার সমস্ত ডিটেলস আমাদের কাছে রয়েছে, কারণ রেগুলার বেসিসে ওনার কাছ থেকে মেসেজ আমরা পেতাম যে কখনো এই প্রোডাক্ট আছে কিনা, কখনো ওই প্রোডাক্ট আছে কিনা। তার মানে উনি চেনেন আমাদের কবে থেকে? উনি 2023 থেকে আমাদেরকে চেনেন। কারণ উনি ভেবে নিয়েছেন ওনার কাছে ফলোয়ার্স আছে মানে উনি যা বলতে পারেন আর ওনার ফলোয়ার্সকে চোখ বন্ধ করে সেটাই বিশ্বাস করতে হবে। যাই হোক, এরপরে উনি 8 মিনিট 35 সেকেন্ডে মানে আবার বলেন যে উনি 3 নম্বর ভিডিওর আর কি, যে ভিডিও পোস্ট ভাইরাল হয়ে গেছে, মানে উনি যেটা মানে পোস্ট করেছেন ওটা ভাইরাল হয়ে গেছে, তার জন্য উনি রিফান্ড এই নিতে বা প্রোডাক্টটা দিতে উনি ইন্টারেস্টেড না। এই স্টেটমেন্টটা উনি কোথায় দিয়েছেন সেটা ওনাকে দেখাতে বলবো ওনার ভিডিওতে। উনি 9 মিনিট 37 সেকেন্ডে বলছেন যে রিফান্ড করা হয়ে গেছে বলে ভিডিও রাখা যাবে না। ঠিক আছে, এই কথাটা নাকি আমরা বলেছি। আমি এইটার এক্সপ্লেনেশন আগেও দিয়েছি, রিফান্ড করা হয়ে গেছে বলে নয়। উনি যে স্ক্যাম আর ফ্রড এই দুটো যে ওয়ার্ড উনি ইউজ করেছেন সেটার এগেনস্টে ওনার কাছে প্রথম মেসেজ আমাদের তরফ থেকে গেছিল হোয়াটসঅ্যাপে। এই ডিটেলস অলরেডি আমরা কোর্টকে সাবমিট করেছি। ইভেন উনি কি সাবমিট করবেন সেটা উনি জানেন। আপনাদের কাছে বিষয়টাকে আমরা ক্লিয়ার করে দিলাম। এরপরে উনি 5 নম্বর ভিডিওতে চোরের সঙ্গে তুলনা করছেন, যে চোর যদি চুরি করে তাহলে কি হবে না হবে, ব্লা ব্লা ব্লা। তো আমার বক্তব্য হচ্ছে চোরের ডেফিনেশনটা ওনাকে আমি গুগলে গিয়ে সার্চ করতে বলবো। আবারও বলছি, ওনার চারিত্রিক মানে বৈশিষ্ট্য কি সেটা আমি জানি না, ওনার কি মানে মেন্টালিটি সেটা আমি জানি না, উনি কতদূর কি পড়াশোনা করেছেন সেটা আমি জানি না। তো পড়াশোনা করুক আর না করুক, দ্যাট ইজ ডিফারেন্ট। উনি সিম্পল যদি গুগলে যায়, গুগল নলেজের ভান্ডার নিয়ে বসে রয়েছে, গুগলে গিয়ে সিম্পল উনি মানে সার্চ করুন যে ডেফিনেশনটা চুরি, তাহলেই ওনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে চুরি এই কথাটা বলাটা ওনার কাছে ঠিক ছিল কি ঠিক ছিল না। এরপরে আবার যাই 2 মিনিট 3 সেকেন্ডে 5 নম্বর ভিডিও, যেটা উনি বলেছিলেন, আবার একটু রিপিট করে দিচ্ছি, যে 17-18 দিন বাদে নাকি উনি রিফান্ড পেয়েছিলেন। এই ইস্যুটা হয়েছিল 19 তারিখে, যতদূর আমার মনে পড়ছে, হ্যাঁ 19 জুন। 19 জুন যখন এই ইস্যুটা উনি যখন আমাদেরকে জানিয়েছিলেন, 28 অফ জুন আমি ফোন করে ওনাকে রেজলিউশন দিয়েছিলাম। আর যতদূর আমার ধারণা 2 জুলাই উনি প্রোডাক্টটা ওখান থেকে পাঠানোর পর আমরা রিসিভ করি 2 জুলাই, আর ওনাকে দেন অ্যান্ড দেয়ার মানে 3rd জুলাই না, 2 জুলাইতেই কিন্তু ওনাকে রিফান্ড করে দেওয়া হয়। আর 2 জুলাইতেই ওনাকে প্রবাবলি আমরা মানে উনি বলেন আমাদেরকে যে উনি আপডেট দিয়ে দেবেন ইউটিউবে যে উনি রিফান্ড পেয়ে গেছেন। আর হ্যাঁ এক্স্যাক্টলি, আর আমরা 4th জুলাই ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠাই। এবার একজন সাধারণ মানুষ হিসেবে সবার আগে আপনারা চিন্তা করুন, যে কেউ যদি আপনাকে বলছে যে আমি ইউটিউবে আপডেট দিয়ে দেবো যে আমি রিফান্ড পেয়ে গেছি, তার আগে উনি আমাদের সম্পর্কে 2টো ভিডিও করে ফেলেছেন, তাহলে আপনারা কি ভাববেন, বা আমি একজন সাধারণ মানুষ হয়ে কি ভাববো, যে উনি রিফান্ডটা পেয়ে গেছেন, উনি নিশ্চয়ই একটা ভিডিও করে আপডেট দিয়ে দেবেন। আমরা 2 তারিখে রিফান্ড করে দেওয়ার পর 2 তারিখ ওয়েট করলাম, 3 তারিখ ওয়েট করলাম, 4 তারিখ প্রবাবলি বিকেলের দিকে আমি ওনাকে মেসেজ করেছি, কারণ 2 দিন ওয়েট করার পরেও আমি দেখতে পেলাম না যে ওনার তরফ থেকে কোনো ভিডিও এসছে। উনি কি করলেন, উনি খুব চালাকির সাথে খালি কমেন্ট সেকশনে গিয়ে উনি লিখে দিলেন যে রিফান্ড উনি পেয়ে গেছেন। এবার আমাকে খুব সিম্পল একটা কথা বলুন, কোন একটা ভিডিও দেখছে 10,000 মানুষ, 10,000 মানুষ ভিডিও দেখছে আর কমেন্ট করছে মনে করুন 10 জন মানুষ, তাহলে 10 জন মানুষ যদি কমেন্ট করে, কমেন্টের জায়গাটা কি 10,000 মানুষ কি দেখতে আসছে? দেখতে আসছে না। তাহলে এই 10,000 মানুষের কাছে কি ইনফরমেশনটা প্রপারলি পৌঁছলো? প্রপারলি পৌঁছলো না। তো ওনার কি এটা করা ঠিক হয়েছিল না ভুল হয়েছিল সেটাও আপনারা জানাবেন আমাদেরকে। তো এই যে সিনারি গুলো ছিল, এই সিনারি গুলো রেগুলার বেসিসে ওনার তরফ থেকে আমরা দেখতে পেয়েছি। ওনার প্রত্যেকটা প্রায় ভিডিওতে কিছু না কিছু মিস ইনফরমেশন, মানে ফলস ইনফরমেশন, মিথ্যে কথা আমাদের এগেনস্টে, যে মানে যেভাবে হোক আমাদেরকে একটুখানি নিচু দেখানো, এই জিনিসগুলো উনি কন্টিনিউ করে গেছেন। আর এগুলোর এগেনস্টেই কিন্তু আমরা আজকের ডেটে ওনার এগেনস্টে কেসটা করেছি। আর ওনার বাড়ির লোকের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, যে আপনাদের ছেলে, আপনাদের হাজবেন্ড, মানে আপনার হাজবেন্ড বা আপনি যেই হন না কেন, যেই পরিচিতি থাকুন না কেন, কারুর ভাই হবেন, কারুর দাদা হবেন, আপনাদের যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন আমাদের স্কেম ভাইয়া, তাদের উদ্দেশ্যে বলার যে উনি কি ভুল করেছেন সেটা উনি আমাদের সেকেন্ড নোটিসে খুব ভালো করে বুঝতে পেরে গেছেন। কেন? কারণ সেকেন্ড নোটিসে আমরা 17টা 18টা পয়েন্ট প্রায় ওনাকে পাঠিয়েছিলাম, যতদূর আমার মনে পড়ছে। এই 17টা 18টা পয়েন্টের মধ্যে উনি যে মিথ্যে কথাগুলো বলেছিলেন, সেই মিথ্যে কথাগুলো হাইলাইট করে আমরা আপলোড মানে ওনাকে পাঠানো হয়েছিল, যার মধ্যে থেকে উনি প্রথম একটা স্টেটমেন্ট বেছে নিয়েছিলেন, যেটা হচ্ছে প্যাকিং রিলেটেড।
ওটাকে নিয়ে উনি একটা ভিডিও করলেন, আর ভিডিওতে বললেন যে ওনার যদি দরকার পড়ে উনি সবকটা ভিডিও মানে সবকটা পয়েন্ট নিয়ে উনি ডিসকাস করবেন। তো সবকটা পয়েন্ট নিয়ে উনি কিন্তু তারপরে থেকে ডিসকাস করে উঠতে পারেননি। যদি ওনার মনের মধ্যে সৎ সাহস থাকতো তাহলে উনি বাদ বাকি পয়েন্টগুলো নিয়েও নিয়ে মানে নিশ্চয়ই আপনাদের সাথে ডিসকাস করতেন। তো ওনার বাড়ির লোকের উদ্দেশ্যে আরো একটা কথা বলার, যে উনি তো নয় হাজার একখানা মিথ্যা কথা নয় আমাদেরকে নিয়ে বলে ফেলেছেন, কিছু করার নেই, তার জন্যই আমরা ওনার এগেনস্টে কেসটা ঠুকেছি। আর আমরা যদি সামান্য একটা মাত্র মিথ্যা কথা বলতাম না, তাহলে হয়তো উনি আজকের ডেটে অ্যারেস্ট হয়ে যেতেন। ঠিক আছে, একটা মিথ্যা কথা যদি আমরা আমাদের এন্ড থেকে বলতাম, অনেকেই হয়তো বুঝতে পারছেন যারা লিগ্যাল টিমের মধ্যে রয়েছেন বা যারা লয়ার রয়েছেন, তারা হয়তো নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন যে আমরা মিথ্যা কথা যদি চাইতাম বললে উনি হয়তো অ্যারেস্ট হয়ে যেতেন। এবার ওনার শিক্ষা দীক্ষা নিয়ে আমি এর আগেও কথা তুলেছি, আমাকে মানে ভুল ভাববেন না, আমি কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন বলছি সেটা বুঝতে পারবেন এখনই। কারণ ওনার বাড়ির লোকের উদ্দেশ্য বলার যে আপনারা কি শিখিয়েছেন বা উনি কি শিখেছে, উনি আদৌ টুকে পাস করেছে নাকি পড়ে পাস করেছে, সেটা আমি বুঝতে পারছি না। কারণ যখনই মানে কখনো কাউকে নিয়ে যদি আমরা কিছু বলি, ঠিক আছে, তখন দেখবেন মানে তার যদি একটা ভালো শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে সেই জায়গাটাকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। কারণ প্রত্যেকটা মানুষ যারা হায়ার স্টাডিজ করেছে না, তারা কিন্তু সবাই খুব সচ্ছল পরিবার থেকে বিলং করেছে সেটা কিন্তু নয়। অনেকে অনেক মানে অসুবিধার মধ্যে দিয়ে গিয়ে পড়াশোনা করেছে। তো সেইখানে আমরা যখন একটা নোটিশ পাঠিয়েছি, আমার যখন একটা লয়ার যখন তাকে নোটিশ পাঠিয়েছে, সে লয়ারের উদ্দেশ্যে কি বলছে, যে কোনো একটা সস্তা ওয়াকিল, মানে কোনো একটা সস্তার লয়ার যার কোনো ডিগ্রি ফিগ্রি নেই। তো এই ধরনের উক্তিও উনি করেছেন। মানে উনি যে খালি আমাদের সম্পর্কে বলছেন তা নয়, এটা মানে অ্যাডভোকেটের সম্পর্কে উনি বলে দিলেন। মানে যতদূর আমার নলেজ রয়েছে, যে যারা আজকের ডেটে যারা মানে ভিডিও দেখছেন তাদের মধ্যে নিশ্চয়ই মানে অ্যাডভোকেট প্রচুর লোক রয়েছেন, তারাও মানে আমরা কথাটা দেখবেন যে মিলছে কিনা। মানে যতদূর আমার নলেজ রয়েছে, যে একজন অ্যাডভোকেটকে যদি অ্যাডভোকেট হতে হয়, সে ল নিয়ে তাকে প্রবাবলি 5 বছর পড়াশোনা করতে হয়। 5 বছর পড়াশোনা করার পর 2-3 বছর প্রবাবলি তাকে একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, সে প্র্যাকটিস করে। মানে এতটা পথ অতিক্রম করার পরে কিন্তু সে নিজে একটা মানে ইন্ডিভিজুয়াল একজন লয়ার হিসাবে হয়তো সে তখন তারপর কেস ফেস লড়তে পারে। মেবি আমি ভুল হতে পারি, কারণ আমি অতদূর পড়াশোনা করিনি। কিন্তু তাকে নিয়েও মানে সে জানা তাই সেখানেও বলে গেছে যে সস্তার লয়ার রয়েছে, মানে সেই লয়ারের কোনো ডিগ্রি নেই। মানে উনি কাউকে নিয়ে কিছু বলতে ওনার কিছু যায় আসে না বেসিক্যালি। কারণ ওনার মানসিকতা যেরকম, ওনার চারিত্রিক মানে হিসাবগুলো যে মানে যেভাবে মানে রয়েছে আর কি, মানে তো ওনার পক্ষে এই জিনিসগুলো বলাটাই স্বাভাবিক, সেটা তো আজকের ডেটে আমাদের কাছে ক্লিয়ার। এবার উনি অনেক কিছু প্রুফ দেখাচ্ছেন, যে ওনার কাছে নাকি প্রচুর প্রুফ রয়েছে। এই সেই প্রুফ গুলো কি, প্রুফ গুলো হচ্ছে বিভিন্ন জায়গার আমাদের কমেন্ট। ওনার ভিডিওতে প্রচুর লোক কমেন্ট করেছেন, সেইগুলো ওনার কাছে প্রুফ। বা আমাদের কোনো জায়গাতে এসে কোনো কাস্টমার আমাদের কিছু কমেন্ট করেছেন, সেটা হচ্ছে ওনার কাছে প্রুফ। এবার বিষয়টা হচ্ছে যে যিনি কমেন্ট করছেন তিনি আদৌ জেনুইন লোক কিনা সেটা বুঝবো কি করে। আজকে যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আবার বলার, যে মাথাটাকে ক্লিয়ার করে নিন, ক্লিয়ার করে নিয়ে ভাববেন যে কোনো বিজনেস যে কেউ মানে যে বিজনেস করছে তার নিশ্চয়ই কোনো না কোনো রাইভালরি রয়েছে, মানে আপনার কম্পিটিটর নিশ্চয়ই রয়েছে। প্লাস প্রচুর ফেক প্রোফাইল থেকেও কিন্তু প্রচুর কমেন্টস আসে। সব কমেন্টস কিন্তু যাচাই করা কারোর পক্ষে পসিবল নয়। আজকে উনি যে কমেন্টস গুলো নিয়ে বলছেন, সেই কমেন্টস গুলো ঠিক না কমেন্টস গুলো ভুল, সেই লোকগুলো আদৌ আমাদের থেকে কিছু কিনেছেন না কেনেননি, সেগুলো উনি প্রুফ করবেন। কারণ তার মধ্যে থেকে প্রচুর জিনিস আমরা মানে আমাদের এখানে যতটা পসিবল হয়েছে আমরা দেখার চেষ্টা করেছি, আমরা আমাদের ডেটাবেসের মধ্যেও কিন্তু তাদেরকে পাইনি। আর উনি যে কমেন্টস গুলোকে নিয়ে বেশি জোর দিয়ে কথা বলেছেন, তার মধ্যে 2-3টে জিনিস আমি নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। উনি বলেছেন একজনকে নিয়ে যে পিক্সেল 8 প্রো একজন আমাদের থেকে নিয়ে গেছিলেন, উনি রীতিমতন দেখাচ্ছেন যে মানে এই লোকের সাথে এই সমস্যা হয়েছে, উনি দেখিয়ে দিচ্ছেন সেই কমেন্টটা আপনারা দেখছেন। ওনার যেটা বলার উনি সেটা বলছেন, বাট এর পেছনে কি রিজন রয়েছে, কি সিচুয়েশন রয়েছে, কেউ আপনারা জানেন না। তো আমি সেই জিনিসগুলো আপনাদের কাছে একটু ক্লিয়ার করি। পিক্সেল 8 প্রো নিয়ে উনি একটা দেখাচ্ছেন যে পিক্সেল 8 প্রো কেউ একজন আমাদের থেকে নিয়ে গেছিলেন, ওনাকে বিলটা প্রোভাইড করা হয়নি, আর ওনার প্রোডাক্টে কিছু একটা ইস্যু হয়েছে। সেই ইস্যু হওয়ার পরে উনি নাকি ওই বিলটার জন্য উনি প্রোডাক্টটাকে নাকি সার্ভিসে দিতে পারছেন না, এই জিনিস একটা উনি দেখিয়েছেন, মানে একটা স্ক্রিনশট নিয়ে উনি দেখিয়েছেন। এবার বলছি যে এর ব্যাকগ্রাউন্ডে কি গল্পটা ছিল। পিক্সেল 8 প্রো একজন ভদ্রলোক আমাদের থেকে নিয়ে গেছেন, সেই প্রোডাক্টটা উনি যখন আমাদের থেকে নিয়ে গেছেন, সেই প্রোডাক্টটা নিয়ে যাওয়ার পরে ওনাকে বলা হয়েছিল যে আপনি 2 দিন বাদে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যার থেকে প্রোডাক্টটা আমরা পারচেস করেছি উনি 1-2 দিনের মধ্যে আমাদেরকে বিলটাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন বলেছেন, আমরা আপনাকে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। উনি আমাদের সঙ্গে ফার্দার আর কোনো কন্ট্যাক্টই করেননি। এবার অবভিয়াসলি কাজের প্রেসারে হয়তো আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে, হতে পারে, এটা যদি ভুল বলেন তাহলে ভুল, কিন্তু ওনারও তো একবার কন্ট্যাক্ট করা উচিত ছিল। যেই মোমেন্টে আমরা ওনার এই কমেন্টটা দেখতে পেয়েছি, আমরা সিম্পল আমাদের সিস্টেমে পিক্সেল 8 প্রো দিয়ে সার্চ করেছি, পিক্সেল 8 প্রো দিয়ে সার্চ করাতে ওনার নামও বেরিয়ে এসছে, ওনার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করা হয়েছে। আমি আবারও বলছি,
আমাদের কাছে সম্পূর্ণ ডেটাবেস মেনটেন করা হয়। আপনি 10 বছর বাদেও যদি আপনার ফোন নাম্বারটা সার্চ করি, সেই ডেটাবেস থেকেই আমরা পেয়ে যাবো যে আপনি কবে কি প্রোডাক্ট নিয়েছেন না নিয়েছেন, হোয়াট এভার। সেই কাস্টমারকে আমরা কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করে সেই কাস্টমারকে কিন্তু আমরা বিলটা ডেলিভারও করে দিই ওভার দা মানে হোয়াটসঅ্যাপ। তাকে বিলটা কিন্তু পাঠিয়েও দেওয়া হয়, কিন্তু সেই কাস্টমারের কি ইচ্ছা হয়েছে আমি জানি না, কাস্টমার ওখান থেকে ওই মানে কমেন্টটাকে রিমুভ করেননি। এবার উনি আবার আর একটা কমেন্ট দেখাচ্ছেন, একটা নাথিং ফোন ওয়ান নিয়ে, যেখানে উনি বলছেন যে কোনো একটা কাস্টমার একটা 27,000 দিয়ে 27,000 টাকা দিয়ে আমাদের থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে গেছেন, প্রোডাক্টটা নেওয়ার 20 মিনিটের মাথায় উনি প্রোডাক্টটা আমাদেরকে রিসেল করে দিয়েছেন, আমাদেরকে আবার রিটার্ন করে দিয়েছেন। আমরা নাকি 2,000 টাকা কেটে ওনার থেকে প্রোডাক্টটা রিটার্ন নিয়ে নিয়েছি। আর উনি নাকি আমাদেরকে দেখিয়েছেন যে ফ্লিপকার্টে ওই প্রোডাক্টটার দাম তখন 27,500 টাকা চলছে, তার জন্য উনি প্রোডাক্টটা রিটার্ন করে দিচ্ছেন। এবার আমি আসি প্র্যাকটিক্যাল জিনিসে। তার আগে বলে নি যে উনি এই কমেন্টটা যখন দেখিয়েছেন, কমেন্টটা দেখানোর সাথে সাথে উনি বলেছেন যে উনি ওই কাস্টমারকে নিয়ে আসবেন, এসে বসিয়ে ভিডিও নাকি করবেন, আর একটা কিছু যদি এখানে যদি ভুল প্রমাণিত যদি আমি করে দিই তাহলে নাকি উনি সব ভিডিও ডিলিট করে দেবেন। তো চলুন আমি একটা জিনিস তো এখানে এমনি ভুল প্রমাণিত করে দিচ্ছি, এর আগেরটা তো প্রমাণিত করলাম, এটা আরো বেশি করে প্রমাণ করে দিচ্ছি। নাথিং ফোন ওয়ান একজন ভদ্রলোক অবশ্যই আমাদের থেকে নিতে এসেছিলেন, তিনি 27,000 টাকাতেই আমাদের থেকে নিয়ে গেছিলেন। যেদিন প্রোডাক্ট নিয়ে গেছিলেন তার 20 মিনিট বাদে উনি আসেননি, উনি 2 দিন বাদে এসেছিলেন, এটা হচ্ছে 1 নম্বর। এবার 2 দিন বাদে আসলেও কি আমি দুম করে আগে টাকাটা কেটে নেবো? না। 27,500 টাকা তখন ভ্যালু চলছিল কি চলছিল না সেটা এই মুহূর্তে আমার মাথায় নেই, বাট তখন রিপাবলিক ডে সেল চলছিল। রিপাবলিক ডে সেল যেহেতু ফ্লিপকার্টে চলছিল, অবশ্যই প্রোডাক্টের দাম কম হয়ে গেছিল, কিন্তু 27,500 চলছিল না 28,500 চলছিল, সেটাকে নিয়ে আমার কনফিউশন রয়েছে। 27,500 হোক বা 28,500 হোক, 27,000 টাকা তাহলে নিশ্চয়ই প্রোডাক্টের ভ্যালুয়েশন হওয়া উচিত না। প্লাস উনি ওনার ভিডিওতে বলেছেন যে প্রোডাক্টটা নাকি 6 মাসের পুরনো ছিল। আমি তো এখনই প্রুফ করে দিতে পারি যে মানে সরি, এখন তো আপনাদের দেখাতে গেলে টাইম ওয়েস্ট হয়ে যাবে, আমি কোর্টে অবশ্যই এটাকে প্রুফ করব যে ওই প্রোডাক্টটা 6 মাসের পুরনো ছিলই না, 3 থেকে 3.5 মাসের প্রোডাক্ট ছিল, আর আনইউজ কন্ডিশনে ছিল, তার জন্য ওটার দামটা 27,000 রাখা হয়েছিল। কিন্তু প্রাইস ড্রপ হয়ে গেছিল বলে উনি 2 দিন বাদে আমাদের কাছে এসছেন, এসে প্রবলেমটা ওনার শেয়ার করেছেন। আমি আবারও বললাম, প্রবলেম হতে পারে, প্রবলেম মানে খালি টেকনিক্যাল ফল্ট না, এই ধরনের ফল্টও হতে পারে, কিন্তু তার এগেনস্টে আমরা সলিউশন কি দিচ্ছি সেটাই তো দেখার বিষয়। যখনই এসে উনি এই প্রবলেমটা সম্পর্কে আমাদের বলেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু ওনাকে 1,800 টাকা আমরা রিফান্ড দিতে চেয়েছি, যে এই প্রোডাক্টের দামটা যেহেতু পড়ে গেছে, এখন রিপাবলিক ডে সেল চলছে, এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, আমরা এই প্রোডাক্টটাকে আপনাকে রিটার্ন করতে হবে না, আমি আপনাদেরকে 1,800 টাকা রিটার্ন করে দিচ্ছি। তো উনি বললেন যে না, আমি 1,800 টাকা রিটার্ন নিতে ইন্টারেস্টেড নই। ওনাকে সেকেন্ড আরো একটা অপশন দেওয়া হলো যে ঠিক আছে, আপনি 27,000 যে পে করেছেন, সেই 27,000 এর এগেনস্টে আপনি অন্য যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিন। তো উনি সেই প্রোডাক্টটা নিতেও ইন্টারেস্টেড হলেন না। তখন গিয়ে আমরা 2,000 টাকা ডিডাকশন করেছি, করে তারপরে প্রোডাক্ট নিয়েছি, কারণ প্রত্যেকটা কোম্পানির কিছু না কিছু আপনার রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, কিছু না কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.9% ক্ষেত্রে বা 100% ক্ষেত্রেই আপনারা দেখবেন কোনো মানে মোবাইলের দোকানদার বলে না, ম্যাক্সিমাম দোকানেই কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার পর প্রোডাক্ট কিন্তু নর্মালি কিন্তু রিটার্ন নেওয়া হয় না বা রিফান্ড হয় না, আপনি রিপ্লেসমেন্টে অন্য কিছু নিতে পারেন, তার জন্য কিন্তু আমরা অপশনও দিয়েছি। কিন্তু এই কোনো কথাই কিন্তু উনি ওখানে উল্লেখ করেননি। উনি এজ ভুল বলেছেন, মানে মিসকমিউনিকেশন, আপনাদেরকে ভুল বোঝানো। তো অবভিয়াসলি একটা 3 মাসের পুরনো প্রোডাক্ট আর একটা 6 মাসের পুরনো প্রোডাক্ট, দুটোর মধ্যে দামের ডিফারেন্স হবেই। কারণ আপনারাও যদি অনলাইনে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে যান, আপনারা দেখবেন যে প্রাইসিং কিন্তু ওইভাবেই ডিসাইড করা হয় যে 3 মাসের পুরনো না 6 মাসের পুরনো না 9 মাস না 1 বছর, এইগুলোর উপরেই কিন্তু প্রাইসিং ডিপেন্ড করে। তো দুম করে আপনি বলছেন যে 6 মাসের পুরনো প্রোডাক্ট, যেটা একদমই ভুল ইনফরমেশন। 2 নম্বর, আপনি বলছেন যে আপনাকে মানে 20 মিনিটের মাথায় আপনাকে এসছিলেন আর আপনাকে 2,000 টাকা মানে কেটে আপনার থেকে প্রোডাক্ট রিটার্ন নেওয়া হয়েছে। তো এগুলো উনি প্রুফ করবেন, কারণ আমাদের কাছে প্রুফ রয়েছে। ইভেন ওই ভদ্রলোকের সঙ্গে যতক্ষণ টেলিফোন কনভারসেশন আমাদের ছিল সেটাও আমার কাছে রেকর্ডেড রয়েছে। প্লাস ওই ভদ্রলোক নিজের মুখে একটা জিনিস ডিক্লেয়ার করেছেন যে ওনার খারাপ লাগার আরো একটা জায়গা হচ্ছে ওই কমেন্টটা করার পেছনে, সেটা হচ্ছে যে ওনাকে একটা ফ্রি গিফট দেওয়া হয়নি যেদিন উনি প্রোডাক্টটা মানে আমাদের থেকে কিনেছিলেন। কিন্তু যেদিন উনি আমাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করতে আসলেন, সেদিন দেখলেন যে মানে ওনার সামনে অন্য আরেকজনকে একটা ফ্রি গিফট দেওয়া হচ্ছে, ওনাকে একটা গিফট দেওয়া হয়নি বলে ওনার সমস্যা। কিন্তু সেদিন ওনাকে এটাও ডিক্লেয়ার করা হয়েছিল যে গিফট আমাদের কাছে শেষ হয়ে গেছে, কারণ গিফট রেগুলার বেসিসে আমাদের কাছে থাকে না। তার পরের দিন যখন উনি প্রোডাক্ট রিটার্ন করতে এসেছিলেন, সেদিন কোনো কারণে একটা গিফট ছিল যেটা আমাদের মধ্যেই কোনো একজন মেম্বার তার পার্সোনাল ইউজের জন্য সাইড করে রেখেছিল, সে তার সেই গিফটটা অন্য একজন কাস্টমারকে দিয়ে দিয়েছিল। তার সাথে কথাবার্তা বলে নিশ্চয়ই ভালো লেগেছিল, কোনো একটা কারণে দিয়েছিল, সেটাতে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। তো এটা যদি ওনার একটা কারণ হয় থাকে, তো সেটা সলিউশন আমি কোথা থেকে দেবো? স্টিল আমি তাকে সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, তাকে সলিউশন দিয়েছি, সে অ্যাকসেপ্ট যেটা করেছে সেইভাবেই কিন্তু আমরা প্রসেস করেছি। এরপর ওনার উদ্দেশ্যে আরো একটা কথা বলা বাহুল্য যে উনি কিন্তু আমাদেরকে মানে আমাদের এগেনস্টে এই কথাও মানে বারবার করে উনি বলেছেন ওনার ভিডিওতে, মানে আমাদের স্কেম ভাই, বারবার রিপিট করে দিচ্ছি, স্কেম ভাই,
ঠিক আছে। উনি এইভাবেও কথা বলেছেন যে আমরা নাকি এই সিচুয়েশনটার পরে বিভিন্ন নাম্বার থেকে ওনাকে ফোন করে করে নাকি থ্রেট করতে থাকি। খুব সাধারণ মাথায় চিন্তা করুন, কোনো একটা ভিডিও আপনি দেখছেন, এই ধরনের কোনো একটা ইনফরমেশন আসছে, তো অবভিয়াসলি সেই মানুষটা সম্পর্কে কিন্তু আপনার রাগ হবে, আপনার বিভিন্ন টাইপের প্রবলেমেটিক জিনিস কিন্তু আপনার স্টার্ট হবে। তো এই যে মিস ইনফরমেশন গুলো, এই যে ভুলভাল যে ইনফরমেশন, ফলস ইনফরমেশন গুলো উনি দিয়ে গেছেন, এগুলো কি উনি ঠিক করেছেন? তো এই জিনিসগুলো ওনাকেও তো প্রুফ করতে হবে গিয়ে। উনি যদি বলছেন যে বিভিন্ন নাম্বার থেকে আমরা ফোন করে ওনাকে থ্রেটস দিয়েছি, এটা তো ওনাকে গিয়ে প্রুফ করতে হবে উনি কোথায় এফআইআর করলেন, বা কবে কোন কল এসছে, কোন নাম্বার থেকে কল এসছে, এগুলো তো ওনাকে প্রুফ করতে হবে, এগুলো ওনাকে সাবমিট করতে হবে। তাহলে ওনাকে যখন থ্রেট কল করেছি, উনি কেন ইনফরমেশন গুলো সাবমিট করলেন না, কেন উনি এফআইআর করলেন না তাহলে আমাদের এগেনস্টে? যাই হোক, এই কোশ্চেন গুলো আমরা কোর্টে ওনাকে করবো। এরপরে আরো একটা জিনিস যেটা আপনাদেরকে বলার, যেটা আমি একটা কমেন্টের মধ্যেও বলেছি, যে উনি কিছু ভুল ইনফরমেশন দিয়েছেন, মানে ওনার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে অন্য ভিডিওতে আমি বলছি, ঠিক আছে। সেই অ্যাসপেক্টটাও কিন্তু আমি একটা কথা বলবো। দেখুন, সবার আগে বলার, যত লোক ভিডিও দেখছেন নিশ্চয়ই প্রচুর ইনফ্লুয়েন্সারও রয়েছেন এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলার, আমাকে ভুল বুঝবেন না। সবার আগে যেটা বলার সেটা হচ্ছে, দেখুন, ইনফ্লুয়েন্সারদের যারা ফলো করে, তারা কিন্তু ফলো করে বেশ কিছু কারণের জন্য। আজকে হয় আপনাকে দেখতে ভালো, তার জন্য কেউ ফলো করছে, নইলে আপনি ভালো কথা বলেন তার জন্য দেখতে ভালো লাগছে, নইলে আপনার পার্সোনালিটি ভালো, বা আপনার মানে যে কন্টেন্ট আছে সেখান থেকে তার কিছু ইনফরমেশন আসে, বা তার দেখতে ভালো লাগে, যে কোনো রিজন। আপনাকে যখন কেউ ফলো করছে, তার মানে সে এমনি এমনি চলে এসছে তা কিন্তু নয়, সে কোনো না কোনো একটা ভালোবাসার গ্রাউন্ড থেকে আপনাকে ফলো করছে। আর আপনাকে ফলো করছে মানে আপনাকে কিন্তু সে বিশ্বাসও করছে। আপনারা যদি দেখেন যে আপনার প্রচুর জায়গায় দেখবেন আমরা ইনফ্লুয়েন্সড হয়ে যাই, মানে ইভেন আমি আমার গাড়ি কেনার আগে এরকম যাকে আমি ফলো করি তার মানে একটা ভিডিও দেখে আমি নিজে গাড়ি কিনতে গেছিলাম। তো সেই রকমই, মানে তাদের কথা আমরা বিশ্বাস করে ফেলি। তো তার জন্যই সাবস্ক্রাইবার যারা রয়েছে বা ফলোয়ার্স যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে কিন্তু ঠিক ইনফরমেশনটা দেওয়াটাও কিন্তু যে কোনো একজন ইনফ্লুয়েন্সারের মানে একটা মানে খুব বড় কর্তব্যের মধ্যে পড়ে। কেন এই কথাটা বললাম? আমরা যে প্রোডাক্টটা পাঠিয়েছিলাম আমাদের স্কেম ভাইকে, সেই প্রোডাক্টের সাথে আমরা একটা গিফট পাঠিয়েছিলাম। সেই গিফটটা কি ছিল? একটা কম্পেটেবল ভ্যারিয়েন্ট এয়ারপড প্রো, ঠিক আছে। উনি এইটার পর্যন্ত ভিডিও করেছেন, কারণ ওখান থেকে তো ওনাকে ইনকাম করতে হবে, উনি তো কিছুই ছাড়বেন না। তো এটারও উনি ভিডিও করেছিলেন, আর এটার ভিডিওতে উনি বলেছিলেন যে এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। আর এটার যে সাউন্ড কোয়ালিটি আছে, সেই সাউন্ড কোয়ালিটিটাকে উনি চেক করে আপনাদেরকে রিভিউ দেবেন যে এই সাউন্ড কোয়ালিটিটা কেমন। এবার যে কোনো মানুষ, তার যদি মনে হয় এই প্রোডাক্টটা কিনবো, তাহলে সে ওই প্রোডাক্টের রিভিউ যখন দেখছে, তখনই সে ডিসিশন নিতে পারবে যে প্রোডাক্টটা ভালো না খারাপ। তার মানে কি? আপনি বিশ্বাস করছেন, এই বিশ্বাসের জায়গাটা উনি নড়িয়েছেন। কিভাবে নড়িয়েছেন? উনি এক্স্যাক্ট 4 মিনিট 35 সেকেন্ডে বলছেন এই প্রোডাক্টের রিভিউ করতে করতে, যে এই প্রোডাক্টের রিভিউটা হয়ে গেল, এবার এই প্রোডাক্টটা উনি ইউজ করবেন, ইউজ করার পর আপনাদেরকে ফিডব্যাকটা দেবেন। 4 মিনিট 35 সেকেন্ডে এই কথাটা উনি বলেছেন। আর 5 মিনিট 1 সেকেন্ডে উনি এসে বলছেন যে 1 ঘন্টা আমার এই প্রোডাক্টটা ইউজ করা হয়ে গেছে। তার মানে কি? সত্যি 4 মিনিট 35 সেকেন্ডে ভিডিওটা কাট হয়েছে, বা তারপরে গিয়ে কাট হয়েছে। 1 ঘন্টা উনি মানে এটাকে ইউজ করেছেন, ইউজ করে আপনাকে রিভিউ দিচ্ছেন। এবার 1 ঘন্টা কেন, অ্যাটলিস্ট 15-20 মিনিট যদি এর প্রোডাক্টটা যদি ইউজ না হয়, তাহলে তো আপনাকে রিভিউ দেওয়া পসিবল নয়। তো উনি 1 ঘন্টা রিভিউ মানে 1 ঘন্টা ইউজ করে রিভিউ দিচ্ছেন। আপনারাও সবাই বিশ্বাস করছেন যে 1 ঘন্টা উনি ইউজ করে কিন্তু প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারি, উনি 5 মিনিট প্রোডাক্টটা ইউজ করেননি। কেন? কারণ 4 মিনিট 35 সেকেন্ড আপনি যদি স্ক্রিনে দেখেন, ওনার এই রিভিউটা করার সময় যে ফোনটা টেবিলের উপরে ছিল, সেই ফোনে আপনার প্রবাবলি 8টা 33 বেজেছিল। 8টা 33, রাইট। আর যখন উনি 5 মিনিট 1 সেকেন্ডে বলছেন যে আমার প্রোডাক্টটা ইউজ করা হয়ে গেছে 1 ঘন্টা, তারপরে আমি রিভিউ দিচ্ছি, তখনও দেখবেন 8টা 33 বা 8টা 34। মানে উনি ভিডিওটাকে জাস্ট কাট করেছেন, কাট করে উনি আবার ভিডিওটাকে স্টার্ট করে বলেছেন আমার 1 ঘন্টা ইউজ করা হয়ে গেছে। তার মানে উনি 1 মিনিটও মানে প্রোডাক্টটা ইউজ করলেন না। আর উনি ওনার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলে দিলেন উনি প্রোডাক্টটা 1 ঘন্টা ইউজ করেছেন, আর আপনারা সেটাকে বিশ্বাস করতে বাধ্য। এবার চলে আসি সেকেন্ড জিনিসে। সেকেন্ড জিনিস কি? উনি এই প্রোডাক্টটাকে বলছেন এর সাউন্ড কোয়ালিটি নাকি খুব খারাপ। এই সাউন্ড কোয়ালিটি মানে এতটাই খারাপ যে 700-800 টাকা 1000 টাকা রেঞ্জের মধ্যে যে ধরনের প্রোডাক্ট মার্কেটে রয়েছে, তার থেকে ওয়ার্স্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা। এবার আমি আপনাদের কাছে বলছি, আপনারা আসুন আমাদের দোকানে। এই প্রোডাক্ট আমরা 50খানা নিয়ে এসেছি খালি আপনাদের জন্য। আপনাদের চোখের সামনে এই জিনিসগুলোকে রিভিউ করে প্রুফ করে দেবো এই প্রোডাক্টটা ভালো না খারাপ, আপনারা যে ইনফরমেশনটা পেয়েছেন সেই ইনফরমেশনটা ঠিক না ভুল। প্রথম 50 জন লোক যারা আমাদের এখানে এই প্রোডাক্টটা রিভিউ করতে আসবে, এই প্রোডাক্টের সাউন্ড শুনে আপনার যদি এই প্রোডাক্টটা ভালো লাগে, তাহলে ফ্রি অফ কস্ট আপনি এই প্রোডাক্টটা বাড়ি নিয়ে চলে যান। খালি আপনার একটা ভিডিও আমরা রেকর্ড করে নেবো, যেটা কিন্তু আমরা পাবলিশ করব। আপনার ভালো লেগেছে না খারাপ লেগেছে, সেইটাই জেনুইন ইনফরমেশনটা আপনাকে দিতে হবে। যদি আপনার প্রোডাক্ট ভালো লাগে, তাহলে প্রোডাক্টটা আপনি ফ্রিতে নিয়ে যান। যদি আপনার প্রোডাক্টটা খারাপ লাগে, তাহলে অবশ্যই এখানে এই রিভিউটা দেওয়ার জন্য যে আপনি আসছেন, তার পেছনে একটুখানি খরচা রয়েছে, আপনার যাতায়াতের খরচা রয়েছে, আমরা আপনাকে 300 টাকা করে প্রোভাইড করব। তাহলে হয় 300 টাকা নিয়ে বাড়ি যান,
যদি এই প্রোডাক্টটা খারাপ লাগে, নইলে প্রোডাক্টটা যদি ভালো লাগে, তাহলে আপনি প্রোডাক্টটা ফ্রিতে নিয়ে বাড়ি যান। তাহলে আপনার জল মানে দুধ আর জল কি আছে সেটা কিন্তু ইজিলি এখানে প্রুফ হয়ে যাচ্ছে। লাস্ট যে দুটো তিনটে কথা বলার সেটা হচ্ছে 3U টুলস নিয়ে একটা খুব কথা হয়েছে। 3U টুলস কে যতদূর আমি জানি অ্যাপেলও কিন্তু নিজে অ্যাপ্রুভ করে না যে 3U টুলস এ কি দেখায় কি মানে দেখায় না। আপনারা যারা যারা যে আইফোন ইউজ করছেন, আপনারা যদি 3U টুলস এ দেখেন, ইভেন আমাদের এখানেও রয়েছে, আমার কাছে ভিডিও পর্যন্ত করা রয়েছে, যে সে ফর এক্সাম্পল যে 50% দেখাচ্ছে হচ্ছে 3U টুলস এ, ওয়ার আপনার এতে রয়েছে ফোনে রয়েছে হচ্ছে কি আপনার 45%, মানে 3U টুলস এ অলরেডি 5-6% এক্সট্রা শো করছে। তো এক্সাক্ট জিনিস কিন্তু 3U টুলস শো করে না। এখন 3U টুলসও কিন্তু এটা বলছে না যে আমরা এক্সাক্ট অ্যাকুরেট জিনিসই আমরা শো করি। প্লাস এই যে ব্যাটারি বুস্টেড এর গল্প যেটা উঠছে মার্কেটে, ব্যাটারি বুস্টের এই গল্পটা এসেছিল 2023-এ, 2022-23 এই টাইমটাতে ব্যাটারি বুস্ট জবে থেকে হওয়া স্টার্ট হয়েছিল না হয়েছিল, এই ইনফরমেশন গুলো মার্কেটে ছড়িয়েছে 2023-24-এ। আমার যতদূর মনে পড়ে কেউ কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে ভিডিও করেনি, বাট মোবিফ্রিক কিন্তু এই জিনিসটাকে নিয়েও ভিডিও করেছিল। ভিডিওর মাঝখানে কিন্তু যতদূর আমার মনে পড়ছে আমি কিন্তু ডিক্লেয়ার করেছিলাম যে এখন এই ধরনের একটা ইস্যু কিন্তু আসছে, প্রচুর জায়গায় ব্যাটারি বুস্টেড আইটেম কিন্তু সেল হচ্ছে। আপনারা মোবিফ্রিককে যদি জাজ করেন তাহলে তার হিস্ট্রি দেখুন। যে কোনো কোম্পানিকে যখন আপনারা জাজ করবেন কোনো একটা কারুর থেকে কথা শুনে, তার আগে সেই কোম্পানির ব্যাক মানে আগে যে কোম্পানি যেটা করেছে, পাস্টে যে কোম্পানি যা যা করেছে সেইগুলোকে নিয়ে আপনারা ভাবনার চেষ্টা করুন, একটুখানি ভেবে দেখুন, তাহলে অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকে ছোট ছোট প্রত্যেকটা জিনিসে আমরা ধ্যান দিই। আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা গত বছর একটা অ্যাপ্লিকেশন এনেছিলাম আপনাদের সুবিধার জন্য। আমি কি অ্যাপ্লিকেশন না অ্যাপ্লিকেশন সেই অত কিছু ডিসকাশনে আমরা যাচ্ছি না, বাট বড় অ্যাপ্লিকেশন না হোক, ছোটখাটো যদি কোনো একটা অ্যাপ আপনারা ইউজ করছেন ছোটখাটো দোকানে, মনে করুন আমাদের মতনই কোনো দোকানদার রয়েছেন, তিনি ধরুন তার মানে ব্যবসা বাড়ানোর জন্য ধরুন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছেন বা একটা মানে ওয়েবসাইট ডেভেলপ করেছেন যেখান থেকে আপনি গিয়ে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন, তো একটা ছোটখাটো ওয়েবসাইট হলো না, বড় কোম্পানি তো হলো না। তো সেই ওয়েবসাইটে বা সেই মানে অ্যাপ্লিকেশনে আপনি যখন যাচ্ছেন কোনো প্রোডাক্ট কিনছেন, আপনার নিশ্চয়ই তার মধ্যে সমস্ত ডিটেলস সাবমিট করতে হচ্ছে। এই যে ডেটা, ডেটা কিন্তু চুরি হয়, এই ডেটা চুরি যাতে না হয় এটা একটা সামান্যতম জিনিস। আপনি আপনার মানে আমাদের ওয়েবসাইটে আপনি আসবেন বা আমাদের অ্যাপ্লিকেশনে আপনি আসবেন, এসে আপনার মানে ফোন সংক্রান্ত কিছু একটা ইনকোয়ারি আপনি জমা দেবেন, যেখান থেকে আমাদের ইনকামের কিছু নেই, কিন্তু স্টিল সেইখানটাতেও যাতে আপনাদের কোনো ডেটা চুরি না হয় সেটাও কিন্তু আমরা ধ্যানে রাখি। মানে মোবিফ্রিক ছোট থেকে ছোট জিনিসও ধ্যানে রাখে, তার প্রুফ সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের যে সিকিউরিটি মানে ক্রেডেনশিয়াল যেগুলো চেক হয় তার সার্টিফিকেট। যে সার্টিফিকেটটা পাওয়া যায় এই সিকিউরিটি অডিটটা করার পর, যার কস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ টাকা। আজকে এই 1 লাখ টাকা এখানে খরচা করার কিন্তু আমার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কারণ আপনারা তো আসবেন, আপনারা ওয়েবসাইটে ঢুকবেন, আপনারা অ্যাপ্লিকেশনে যাবেন, আপনাদের ডেটা লস হবে তো আমার কি যায় আসে, আপনাদের ডেটা অন্য কারোর কাছে যাবে তো কি যায় আসে। কিন্তু না, মোবিফ্রিক সেই জায়গাটাকেও দেখে। কাজেই আবারও বলবো, মোবিফ্রিক বলে নয়, যে কোনো কোম্পানি যাদেরকে আপনারা অনেক দিন ধরে চেনেন তাদের সম্পর্কে যে কোনো গুজব যদি কোথাও রটে না, তো গুজবে খালি কান দেবেন না। কারণ এই ধরনের স্কেম ভাই যারা রয়েছে, এই ধরনের স্কেম ভাই সব জানতা। আপনি ওনার অন্য একটা ভিডিওতে দেখবেন যে ওনার প্রবলেমটা অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে, যারা যারা ফেমাস তাদেরকে নিয়ে ওনার প্রবলেম আরো একটুখানি বেশি, একটু আধটু যারা নাম করেছে। এরকম একজনের মানে ভিডিও স্কেম ভাই করেছে যে প্রচুর গিফট ছড়ায় চারদিকে, প্রচুর স্মার্ট ওয়াচ দেয়, এই দেয় ওই দেয়, ঠিক আছে, সে যে দিচ্ছে সেটাকে নিয়েও তার সমস্যা। সে সেখানে বলছে 70 টাকায় নাকি স্মার্ট ওয়াচ পাওয়া যায়, চাইনাতে অ্যাভেলেবেল দিচ্ছে। ভাই তুমি ক টাকা স্মার্ট ওয়াচ ভাই লোককে বিলিয়েছো সেটা একটুখানি বলো আমাদের স্ক্যাম ভাই। প্লাস 70 টাকায় যদি স্মার্ট ওয়াচ পাওয়া যায় তাহলে পাওয়া যেতে পারে ওটা মানে চায়নাতে পাওয়া যেতে পারে, তার জন্য ক্যারিং কস্ট লাগে ভাই। তোমার মতন ওখানে চায়নাতে গিয়ে ছুড়ে ছুড়ে মনে হয় তোমার বাড়িতে ফেলে দেয় না ওখান থেকে। যাই হোক, 70 টাকার মালও যদি হয় সেটা এখানে আস্তে আস্তে তার ক্যারিং কস্ট লেগে যাবে। হোয়াট এভার, লোককে নিচু দেখানো, লোককে নিচু করা, ছোট করা, এইভাবেও তার যদি কামাইয়ের যদি ধান্দা থাকে, তো সেই ধরনের নিচু মানসিকতার লোকের সঙ্গে আমার বিশেষ কিছু আর মানে বলার নেই। আর যেটা আপনাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলার সেটা হচ্ছে যে বিজনেস কি হ্যাম্পার হয়নি? অবশ্যই বিজনেস হ্যাম্পার হয়েছে। যারা নতুন কাস্টমার মানে যারা আসেননি আমাদের এখানে, যারা ভিডিও থেকে আসার প্ল্যান করছিলেন বা অন্যান্য ভিডিও দেখেই এখানে আসেন, যারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি, তাদের কাছে একটা কনফিউশন তো অবশ্যই ক্রিয়েট হয়েছে। তো তার জন্য অনেকে হয়তো স্কিপ করেছেন, কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা এখানে এসে তারপরেও প্রোডাক্ট নিয়ে গেছেন। আর অসংখ্য ধন্যবাদ আমাদের মোবিফ্রিক ফ্যামিলি মেম্বার্সদের, যাদেরকে মানে যেটা তৈরি করার জন্য আমি এতদিন ধরে লেগে পড়েছিলাম। কারণ প্রচুর মানুষ আমাকে বারণ করেছিল যে বিজনেস করছিস বিজনেস কর, প্রোডাক্ট বিক্রি করছিস প্রোডাক্ট বিক্রি কর, মোবিফ্রিক ফ্যামিলি ফ্যামিলি তৈরি করার কিছু নেই। কারণ এন্ড অফ দ্য ডে কাস্টমার কাস্টমার হয়, কাস্টমার কখনো নিজের হয় না। তো তাদেরকে যে আমরা আজকের ডেটে মানে আমি বিশেষ করে যে আজকের ডেটে ভুল প্রমাণ করতে পেরেছি, তো সেটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি সত্যি একটা ছোটখাটো হলেও ফ্যামিলি তৈরি করতে পেরেছি। কারণ
মুভিফ্রিক ফ্যামিলি মেম্বার্সরা যদি এই রেগুলার বেসিসে যদি না আসতেন আমাদের কাছে, তারাও যদি এরকম একটা ভিডিওর উপরে ডিপেন্ড করে যদি আমাদেরকে ইগনোর করে দিতেন, তাহলে হয়তো সত্যি আমাদের বিজনেসটা চলতো না। তারা রেগুলার বেসিসে এসছেন, তারা প্রোডাক্ট কিনেছেন, তারা জানেন এরকম একটা ভিডিওর কথা, তারা বিভিন্ন রকম কমেন্টও করেছেন। তো সেই নিয়ে আমি আলোচনা করতে চাই না, ভিডিও আরো বেশি লেন্দি হয়ে যাবে। তার জন্য আরো বেশি মানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর তাদেরকে আরো বেশি ধন্যবাদ, আর তাদেরকে তো আরো বড় সেলুট, যারা না জেনে শুনে এখানে ভুলভাল মানে কমেন্ট করে চলেছেন। যেহেতু একটা ভিডিও দেখেছেন, তার ইম্প্যাক্ট আপনার মাথায় কি চলছে সেগুলো এখানে ঝেড়ে দিয়েছেন। আর যারা আমার হেটার্স, তারা এসে এখানে বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্ট করেছেন, এরকম লোককেও আমরা দেখেছি যাদেরকে আমরা ব্লক করে দিয়েছি আননেসেসারি কমেন্ট করার জন্য। তো তাদেরকে তো আরো বড় সেলুট, কারণ হেটার্স মেক্স আস ফেমাস। যাই হোক, তো আমাদের এই ভিডিওটা এত অব্দি গেল। ইচ্ছা নেই আর এই ধরনের ভিডিও করার, কারণ এই ধরনের ভিডিওর জন্য অনেক বেশি মেন্টাল স্ট্রেসও হয়, টাইমও ওয়েস্ট হয়। ইচ্ছা নেই আর করার। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, যেখানে আপনাদের জন্য অলরেডি বিভিন্ন ঘড়ি অলরেডি চলে এসছে, যেটার জন্য আপনারা ওয়েট করে বসেছিলেন। ক্যাশিও থেকে শুরু করে আপনার টমি হিলফিগার থেকে শুরু করে ফসিল ফসিল সমস্ত কিছু আমাদের কাছে আছে। এডিডাসেরও ফাটাফাটি স্টক রয়েছে। দেখুন এই যে সিচুয়েশনটা হয়েছিল, এই যে আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্টের একটা ফাটাফাটি আমি অফার দিয়ে সেই জিনিসটাকেও মানে চেপে দিতে পারতাম, কিন্তু এখানে চাপাচাপির কিছু নেই। সত্যি নিয়ে যখন লড়ছি তখন লড়তে হবে, আর সত্যি নিয়ে লড়লে একটুখানি তো মানে প্রবলেম ফেস করতেই হবে, কারণ সত্যিটা ইজি নয়, সবার পক্ষে মানাও পসিবল নয়। আর লাস্ট আরো একটা কথা, এটা না বললেই নয়, আমি একটা কিউএনএ ভিডিও নিশ্চয়ই করার চেষ্টা করব, কিন্তু একটা জিনিসের আনসার না দিয়ে পারছি না। সেটা হচ্ছে বেশ কিছু লোকের কমেন্ট এসেছিল যে আমাদের নাকি বিহেভিয়ার খারাপ, আমাদের কথাবার্তা নাকি ঠিক নয়। তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলার, এই কয়েকদিন আগে একটা আমার সাথে ইনসিডেন্ট ঘটেছে। ইনসিডেন্টটা বললেই হয়তো আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটা মানে যারা বলেছেন কথাটা একদম ঠিক কথা বলেছেন। বিষয়টা কি, যে আমি কিছুদিন আগে চা খেতে গেছিলাম, আমাদের এই পাড়াতে একজন বসেন, তো ওনার কাছে চা খেতে গেছিলাম। তো সেখানে লিকার চা পাওয়া যায় না, সেখানে দুধ চাই পাওয়া যায়, বাট আমি লিকার চা খাই। তো আমি গিয়ে বলেছিলাম যে ভাই আমাকে এক কাপ লিকার চা করে দেবে। তো সে বললো হ্যাঁ দাদা তুমি একটু দাঁড়াও, আমি তোমায় করে দিচ্ছি। তো সে আমার জন্য লিকার চাটা সবে বসিয়েছে, সেই টাইমে একজন আসলো বাইকে করে। তো বাইকে চলে যায়, ভাই আমার জন্য একটা লিকার চা করে দেন। ঠিক আছে, তো তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার এটা ম্যাটার করছে। তো সঙ্গে সঙ্গে আমাদের যে চায়ের দোকানে ছেলেটি ছিল, সে বলছে দাদা এখানে লিকার চা পাওয়া যায় না, এখানে দুধ চা। তো উনি চলে গেলেন। যখন সে আমার জন্যই লিকার চাটা বানাচ্ছে, সেখানে আরেকটু জল বেশি দিয়ে দিলে তো আর একটা কাস্টমারকেও দিতে পারতো। তো কাস্টমার লক্ষ্মী, দোকানদার পেঁচা, যে কোনো ব্যবসায়ী এটাই কিন্তু মেনে চলে। ইভেন আমরাও কিন্তু এটাই মেনে চলি, কিন্তু তার সাথে কিন্তু একটা ছোট টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। সেটা হচ্ছে, আপনাকে যদি আমরা লক্ষ্মী মানছি, তাহলে আপনার তরফ থেকে কিন্তু লক্ষ্মী সুলভ আচরণটা আমরা এক্সপেক্ট করছি। আপনি যদি খারাপ বিহেভ আমাদের সঙ্গে করেন, আমরা অবশ্যই ঘুরিয়ে খারাপ বিহেভ আপনাদের সঙ্গে করি না। আমরা কি করি, আমরা সিম্পলি বিষয়টাকে ইগনোর করি, আমরা আপনাদেরকে চিনতেই পারি না। সেই জিনিসটা অনেকের গায়ে লেগে যেতে পারে। সেটা যদি গায়ে লেগে যায়, আই এম রিয়েলি ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। কারণ আপনাদের থেকেও সেই ধরনের কোনো একটা বিহেভিয়ার, সেটাও কিন্তু আমরা নেওয়ার জন্য রেডি থাকি না। কারণ এখানে কেউ কাজ করছে মানে সে কিন্তু কোনো এলিতেলি জায়গা থেকে বিলং করছে সেটা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষ এখানে শিক্ষিত, প্রত্যেকটা মানুষের বিভিন্ন গুণাগুণও রয়েছে, এক্সট্রা কারিকুলাম প্রচুর অ্যাক্টিভিটির সঙ্গে প্রত্যেকটা মানুষ যুক্ত। সবাই আমরা এখানে কাজ করি ভালোবেসে, মুভিফ্রিকটাকে ভালোভাবে উপরে তোলার জন্য, আর মুভিফ্রিককে ভালোবেসে এখানে কাজ করার জন্য। কেউ ছোট নয়, কেউ বড় নয়। কাজেই ভালো বিহেভ করুন, অবশ্যই আপনি ভালো বিহেভ পাবেন। খারাপ বিহেভ করুন, খারাপ বিহেভ পাবেন না। সিম্পলি আপনাকে আমরা চিনবো না, আমরা ইগনোর করবো। দ্যাটস অল, আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ তাদেরকে মানে যারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলেন। মানে এটা আইডিয়ার বাইরে যে এতক্ষণ ধরে বকবকানি আর কোনো প্রোডাক্ট ছাড়া এতক্ষণ ধরে বকে যাওয়া, তার জন্যই আজকে এত কিছু আমাকে রেডি করে রাখতে হয়েছিল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো থাকবেন সবাই। সামনে পুজো আসতে চলেছে, পুজোও খুব ভালো কাটাবেন। আর আমাদের এই আপডেটটা আমরা খুব তাড়াতাড়ি দেবো। এডিডাসে আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম আপনাদেরকে, যে আমরা 70% অ্যাপ্রক্স 80%-এর কাছাকাছি আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব, সেটা আমরা আপনাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। আর হ্যাঁ, জানি অনেকক্ষণ লেট হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আরো একটা কোশ্চেনের আনসার, সেটা হচ্ছে গিয়ে প্রচুর মানুষ কিন্তু আমাদের এখানে লিখেছিলেন যে মানে অনেকেই মানে এটা কমেন্ট করেছিলেন যে মানে আগে মোবাইলের বিজনেস করতেন, এখন গার্মেন্টস এর বিজনেস করছেন, জুতোর বিজনেস করছেন, ঘড়ির বিজনেস করছেন, তার মানে আপনাদের মোবাইলের বিজনেস আর ঠিকঠাক চলছে না, তার জন্যই আপনারা এই সমস্ত ফিল্ডে নেমেছেন। তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলার, সেটা হচ্ছে যে আমরা প্রথম কিন্তু মোবাইল নিয়েই শুরু করি, তারপরে আমরা কন্টিনিউ আপনাদের থেকে রিকোয়ারমেন্ট জানতে চাই যে আপনারা আর কি কি চাইছেন, আমরা সেইভাবে প্রোডাক্ট আনতে থাকি। প্লাস যেহেতু দীর্ঘ প্রচুর বছর ধরে আমি আরো অনেক রকম বিজনেসের সঙ্গে জড়িত, তার জন্য আমার কাছে বিষয়টা খুবই ইজি আপনাদের কাছে বিভিন্ন টাইপের জিনিস সস্তার মধ্যে নিয়ে আসা, পকেট ফ্রেন্ডলি প্রাইসে নিয়ে আসা। আমি জানি না কলকাতায় আপনারা কতজন পেয়েছেন 200 টাকা 250 টাকার মধ্যে আপনারা মানে 2000 টাকা 3000 টাকা 5000 টাকা রেঞ্জের শেরওয়ানি বা আপনারা পাঞ্জাবি
বা 150 টাকা 200 টাকা 300 টাকায় আপনারা টাইটান টাইমেক্স এই ধরনের ওয়াচ এইগুলো আপনারা কোথায় পেয়েছেন আমি জানি না। 20-25 হাজার টাকা 30 হাজার টাকা রেঞ্জের ব্লেজার 6 হাজার টাকা 8 হাজার টাকা থেকে শুরু করে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 20-30 হাজার টাকা রেঞ্জের ব্লেজার আমরা দিয়েছিলাম 1000 টাকা আর 1500 টাকাতে। সেগুলো আপনারা কোথায় কোথায় পেয়েছেন আমরা জানি না। তো সেইভাবেই কিন্তু আমার চলা, যেহেতু আমি অনেকগুলো বিজনেসের সঙ্গে জড়িত, অনেক দিন ধরে বিভিন্ন টাইপের বিজনেসের সঙ্গে জড়িত, আর বিজনেস আমাকে আনন্দ দেয়। আপনাদেরও নিশ্চয়ই রিক্রিয়েশনের কিছু না কিছু দরকার, মাথা ফাঁকা করার জন্য একটা টাইম দরকার। আমার কাছে বিজনেস হচ্ছে মেন প্রায়োরিটি। বিজনেস করতে ভালো লাগে, বিজনেস শিখতে ভালো লাগে। আর তাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলার, যে আপনারা যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে দু ধরনের ব্যক্তি আমি ম্যাক্সিমাম দেখেছি, কারণ প্রোফাইলে ঢুকে ঢুকে একটু দেখা আমার অভ্যেস আছে। তাদের মধ্যে ম্যাক্সিমামকে দেখেছি যে হয়তো তারা কিছু করেন না, কারণ ওখানে লেখা রয়েছে যে মানে পাপাস অমুক, ঠিক আছে, তারপরে লেখা রয়েছে ব্যাড বয় অমুক, ঠিক আছে, এরকম সামথিং সামথিং নাম। তো তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই তোমরাও করতে পারবে। আর সেকেন্ড থিং হচ্ছে, আরো অনেককে দেখেছি যারা কোথাও না কোথাও নিশ্চয়ই জব করে, কেউ কেউ তো ভালো প্রোফাইলেও জব করে, তাদের থেকে ওই ধরনের কমেন্ট আমরা পেয়েছি। তো তাদের উদ্দেশ্যে বলার যে আপনারা যেখানে জব করছেন, এন্ড অফ দ্য ডেতে কিন্তু আপনি কোনো একটা বিজনেসকেই সাপোর্ট করছেন। আজকে একটা বিজনেস যদি না থাকতো, আপনি যে মানে যার আন্ডারে আপনি কাজ করছেন, সেই বিজনেসে যদি রেভিনিউ জেনারেশন না হতো, তাহলে কিন্তু আপনার স্যালারিটাও আপনি পেতেন না। তো বিজনেসটাকে রেসপেক্ট করতে শিখুন, কারণ আর্নিং যেখান থেকেই আসুক না কেন, আপনি জব করে করুন বা যেটা করে করুন না কেন, সেটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো বিজনেসের সঙ্গেই কিন্তু জড়িত, বিজনেসেরই অঙ্গ। আর আরো কিছুজন মানে কমেন্ট করেছিলেন এই ঘড়ি রিলেটেড কিছু কোয়ারি, হঠাৎ করে দেখলাম এসেছিল যে কপি ঘড়ি বিক্রি করছেন বা এই করছেন সেই করছেন। তাদের উদ্দেশ্যে বলার, দাদা কিনেছেন, আগে আসুন, এসে একটা কপি প্রুফ করুন না। যেটা কপি প্রুফ করবেন সেটা ফ্রিতে নিয়ে বাড়িতে চলে যাবেন, এর থেকে তো বড় অফার আর কিছু হয় না। তো যেটা আসবেন, প্রোডাক্ট দেখবেন, কপি মানে প্রুফ করবেন আর এখান থেকে নিয়ে চলে যাবেন। তো দেখুন, জানুন, তারপরে কমেন্ট করুন, হাওয়ায় ভেবে ভেবে কমেন্ট করবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো খুব ভালো কাটাবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।